শুরু কর করে দে। এখানে ওপেন ফোল্ডার করলাম, এটা হচ্ছে ডেস্কটপের সাউন্ড অফ করা আছে। জানি। ইন্টারনাল রেকর্ডিং হবে। ইন্টারনাল সাউন্ড তো এই তো। আচ্ছা মাইক সব এসে বন্ধ করতে হবে। ইন্টারনাল সাউন্ড ফোন ধরে রেখেছে। ইন্টারনাল এক্সট্রা রোজ বন্ধ করে রাখিস নাকি সাউন্ড কমিয়ে রাখিস? কি সাউন্ড মানে মাইকে ইয়েই বন্ধ এটা করে। তোদের ইন্টারনাল সাউন্ড রেকর্ড এটা তো আরে তোর স্যারের বলছে সেই আরে সাউন্ড যেমন এই আচ্ছা, যেমন গেম রেকর্ড হয় ফ্রি ফায়ার যেমন আচ্ছা এখান থেকে এক্সটার্নাল সাউন্ড হচ্ছে, হ্যাঁ, ইন্টারনাল বলছিস কেন? উল্টা হচ্ছে। নালিশ না এটাই। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ। আচ্ছা মঙ্গলবার সব থেকে বেস্ট হয় ল্যাপটপে করবো। মাইক করবো, ইন্টারেস্টিং আছে। প্রথম হচ্ছে আইডি পাসওয়ার্ড যে জেনারেট করতে হবে, হ্যাশ কোড জেনারেট করে ঢুকিয়ে দেবো, আর সেটা দিয়ে লগ ইন করবো সেই হ্যাশ কোড দিয়ে। আর হচ্ছে লগ ইন করার পর একটা স্ক্রিন শো হচ্ছিল, ঠিক আছে? ঠিক আছে, তো কোনটা আমার ফার্স্ট ব্যাগ, এটা নতুনটা। আচ্ছা, এর মধ্যে না index.js, হ্যাঁ index.js এর রেজিস্টার ছিল। রেজিস্টার করার সময় কোথাও আমি হ্যাশ কোড জেনারেট করিয়ে রেজিস্টার করাইনি। এইটা ছিল পুরনো কোড যেটা আগের দিন পাঠানো, তা চেঞ্জ হচ্ছে এর মধ্যে ঢুকে। এইটা ছিল index.js, index.js না index.js, index.js এর রেজিস্টারটা খুঁজবি, হ্যাঁ রেজিস্টার পেলে বলবি এটা রেজিস্টার। এখানে কোডটা একটু কপি পেস্ট করছি। আচ্ছা, হ্যাশ কোড জেনারেটের জন্য যেটা যেটা ইনস্টল করতে হয় সেটা কি করা ছিল তোদের? ওটার মধ্যে না বিক্রি দেখবো তো, হ্যাঁ আপনি কইছিলেন তো ওইটা এক্সপোর্ট দিলে ওইটা আমরা ক্লায়েন্ট বুঝলি হ্যাশ কোড জেনারেট, হ্যাঁ তাহলে বিক্রিপ্ট তো আছে। আচ্ছা হ্যাঁ এটার মধ্যে নেই, শুধু ব্যাকএন্ডে এর মধ্যে নেই। এর মধ্যে প্রথমে ইনস্টল করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার বিক্রিপ্ট যেটা লাগে সেটা হচ্ছে হ্যাশ কোড জেনারেটের জন্য বিক্রিপ্টের মধ্যে লাগে। তাহলে বিক্রিপ্ট প্যাকেজটা লোড করতে লাগবে। জেসন ওয়েব টোকেন লাগে একটা, ওয়েব টোকেন একটু অন্য কাজে লাগে, ওয়েব টোকেনের কাজ আজকে হবে না যদিও, ঠিক আছে? আগে কোডের চেঞ্জ দেখে নিবি। এই হচ্ছে রেজিস্টার পেজ, এখানে কোডের চেঞ্জ আছে। এটা যদি এই জায়গাটাকে আমি কপি করি, এই আছে, ঠিক আছে? এই তোর আছে একটা পার্ট, এটা কপি করলি, নোটপ্যাডে খুললি, এখানে গেল। এবার এখানে দেখ ভ্যালিডেশন রেজাল্ট বলে একটা ফাংশন কল হয় ভ্যালিডেশন চেকিং এর জন্য, যে ইমেল আইডি ঠিকঠাক দিয়েছে নাকি বা সেগুলো চেক করার জন্য। এরার বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে সেটা। এটা ইজ এমটি মানে নট এমটি, নট আছে সামনে লাগানো। নট এমটি মানে যদি এমটি পায় তাহলে এরারটা দেখিয়ে দেবে সেটা। মানে কোনো একটা ফিল্ড আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, ইমেল আইডি বা পাসওয়ার্ড বা নেম, কোনো একটা যদি ব্ল্যাঙ্ক ছাড়ি তাহলে রয়ে যাবে। যদি ব্ল্যাঙ্ক না ছাড়ি তাহলে এটার কোডটা একটু অন্যরকম। আমি যদি ওইটা যেটা আমাদের করা ফার্স্ট ব্যাকের মধ্যে সেটা index.js এর মধ্যে ঢুকে, সেটা index.js এটা তো, এটা তো এর app.postটা কপি কর, ওটা হিউজ চেঞ্জ শেষ, হ্যাঁ ওটা মোটামুটি ভালো রকম চেঞ্জ আছে। নিউ ফাইল নিয়ে পেস্ট করলি, এইটুখানি কোডটা ছিল আগের দিন, যেখানে কি করছিলাম অত কিছু চেক করছিলাম না। ইউজার ডট ক্রিয়েট করে কি করছিলাম, টেবিলটা তো ডেটাবেসের থেকে যে ডেটাগুলো দিচ্ছিলাম রিকোয়েস্ট ডট বডি দিয়ে তুলছিল পেজ থেকে, তুলে সেগুলো স্টোর করছিলাম, স্টোর করে সাকসেস পাঠিয়েছিলাম, শেষ। এবার এখানে কিছু চেঞ্জ আছে, শুধু ক্রিয়েট করছিলাম ওরকম চেকিং করছিলাম না। চেকিং করা জরুরি কেন? রেকর্ডিং করছিস তো? হ্যাঁ। চেকিং করা জরুরি কেন? আমার যদি ইমেল আইডি এক্সিস্ট করে, সেম ইমেল আইডি দুবার রেজিস্টার হয় নাকি? সেম নাম দুবার রেজিস্টার হতে পারে, সেম ইমেল আইডি যদি রেজিস্টার করতে হয় দুবার রেজিস্টার হয় না। তাহলে এই যে যেটা আগের দিন করেছিলাম সেখানে একই ইমেল আইডি দুবার রেজিস্টার নিয়ে নিয়েছিল, কারণ আমি কোথাও চেক করছিলাম না। এবার এখানে দেখায় চেকিং আছে, এটা ইউজার ডট ফাইন্ড ওয়ান ফাংশনের মধ্যে
রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল কি বলছিল, পেজের ইমেল আইডি, আর এইটা কি ডেটাবেস ইমেল আইডি, দুটোকে চেক করছিল, দুটো যদি ম্যাচ করে তাহলে কি করবে, তাহলে যদি ম্যাচ করে তাহলে ইউজারের মধ্যে ট্রু বা ফলস স্টোর হবে, তাহলে ট্রু বা ফলস স্টোর হবে যদি ম্যাচ করে, ইফ ইউজার মানে ইফ ট্রু, তাহলে একটা মেসেজ রিটার্ন করছি ইউজার অলরেডি এক্সিস্ট বলে প্রিন্ট করে দেবে। এবার যদি ম্যাচ না করে তাহলে কোথায় যাবে, ইফে ঢোকা রিটার্ন মানে ভিতরে চলে যাবে, আর কিছু কোনো গল্পই নেই। যদি ম্যাচ না করে তাহলে এই দুটো লাইন হচ্ছে, এই লাইন দুটো লাইন হচ্ছে যেটা হ্যাশ কোড জেনারেট করছি, মানে যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটাকে হ্যাশ কোডে জেনারেট করছি। লাইনটা আবার বলছি, এটা হচ্ছে ভিক্রিপ্ট তৈরি করার জন্য V1 বলে ভিক্রিপ্টে একটা ভেরিয়েবল নিয়েছিলাম। জেনসন হচ্ছে 6 ডিজিটের ডেসিমেল প্লেস তৈরি করে, 6 ডিজিটের ডেসিমেল 6টা পয়েন্ট বা 6টা ডিজিটের সংখ্যা একটা অটো জেনারেটেড কোড তৈরি করে, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। করার পর অ্যাওয়েট বারবার করছি কেন, অ্যাওয়েট করার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে ডেটাবেসের মধ্যে একটা রেকর্ড নেই। আমি যদি মঙ্গোডিবি ডেটাবেসটা দেখি, এখন এটার মধ্যে 41টা রেকর্ড আছে, এই 41টা রেকর্ডের মধ্যে সার্চ করে বের করে আনতে হবে না, তো টাইম কনজিউমিং, ওই জন্য যাতে স্লো হয়ে গিয়ে বন্ধ না করে যায় প্রোগ্রামটাকে, তার জন্য অ্যাওয়েট ফাংশন লাগানো হয়েছে। v1 ডট হ্যাশ, হ্যাশ ফাংশন হ্যাশ কোড জেনারেট করে, হ্যাশ ফাংশনের মধ্যে কি কি পাস করলাম, রিকোয়েস্ট ডট বডি ডট পাসওয়ার্ড, মানে পেজের পাসওয়ার্ডটা, পেজের মধ্যে টাইপ করবো, আর কমা সল্ট, সল্টে 6 ডিজিটের একটা নাম্বার আছে, এই দুটোকে অটোমেটিক্যালি মার্জ করে একটা কোড জেনারেট করায়। সেই কোডটা কার মধ্যে সরলো, এস পাসের মধ্যে, সেটাকে কনসোলে প্রিন্ট করলাম। এটা কার কনসোল, এটা পেজটা কোথায় চলছে, ব্যাকএন্ডে চলছে, তার মানে নিচে যে টার্মিনাল খোলা থাকবে সেখানে প্রিন্ট হয় পাসওয়ার্ডটা, প্রিন্ট হওয়ার পর এবার দেখ, আগেরটা দেখ, এখানে ছিল কোথায়, ইউজার ডট ক্রিয়েট ব্যাকএন্ড রিকোয়েস্ট ডট বডি, এটা করছিল, এখানেও তাই আছে দেখ, ইউজার ডট ক্রিয়েট অ্যাওয়েট লাগিয়ে দিয়েছি কারণ চেকিং হচ্ছে, রিকোয়েস্ট ডট বডি ডট নেম, এটা কোনটা, পেজের নেমটা তুললো, নেম নামক কলামটার মধ্যে জেসনের মতো করে পাস করছি, নেম স্টোর হলো, রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল, ইমেলটা তুললো, ইমেলটা স্টোর হলো, আর এস পাসের মধ্যে পাসওয়ার্ডটা যেটা সর্টেড অর্ডারে বা যেটা আমার হ্যাশ কোড আকারে, সেই পাসওয়ার্ডটা এস পাস পাস করলো পাসওয়ার্ডে। এবার লাস্ট লাইন, এবার হচ্ছে ডেটা বলে ভেরিয়েবলটা হলো, সেই ডেটার মধ্যে কি করলাম, ইউজার ডট আইডি, যে আইডিটা একটা থাকছে তো সেই আইডিটা গিয়ে ওর মধ্যে স্টোর করছে, কেন এই আইডি চেক করা জরুরি, কেন নতুন একটা আইডি জেনারেট হবে, তার জন্য ইউজারের মধ্যে আইডি দিল, সব হয়ে গেল। এইটা হচ্ছে অথরাইজড টোকেন। জেডব্লিউটি একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে ডট সাইন, তার ব্যাপারে কি কি পাস করলাম, ডেটা, ডেটার মধ্যে কি আছে দেখ, ডেটার মধ্যে আইডি আছে, আইডিটা জেনারেট হলো, যে আইডিটা সাইন আপের সময় 4টে জিনিস তৈরি হয়, একটা আমি তৈরি করি না, আইডি যেটা অবজেক্ট আকারে যায়, নেম পাসওয়ার্ড, নেম ইমেল পাসওয়ার্ডটা আমি তৈরি করি, আইডি আমি তৈরি করি না, তাহলে ডেটা আমার জেডব্লিউ স্ট্রিং, তার মধ্যে কিছু একটা স্ট্রিং আছে, কিছু স্ট্রিং লেখা আছে বলতে, এটা যদি আমি এখানে দেখাই, এইখানে এটা তো এখানে দেখ, এটা ভুলভাল কিছু লেখা আছে, এটা কিছু পাস করতে হয়, তা তুই কিছু একটা ওয়ার্ড পাস করবি, সেই ভ্যালুটা পাস হচ্ছে, তার সঙ্গে মার্জ করে কিছু একটা এলিমেন্ট জেনারেট করাচ্ছে, তুই যেটা পাস করবি, যেটা হচ্ছে কি পাস হচ্ছে, এটার মধ্যে আইডিটা, আর জেডব্লিউ স্ট্রিং মধ্যে উই আর হ্যাকার পাস হলো, দুটোকে টোকেনের মাধ্যমে পাস করলো, ওটা রেসপন্স ডট জেসনের মাধ্যমে পাঠিয়ে দিল ফেরত, কি উই আর হ্যাকার বলে ওই লেখাটা দিয়ে ইউজারটাকে যদি প্রিন্ট করতে চাস, আর যদি এরারে যায় তাহলে এখানে দেখাবে, বোঝা গেল চেঞ্জেস। তাহলে এটা আমার আগের দিনে আমার এটা ছিল প্রোগ্রাম, যার মধ্যে ইনসার্টে এমন কিছু ঝামেলা ছিলই না। এবার ইনসার্টের ঝামেলার জন্য কটা জিনিস আমার ঢুকবে, এখানে কি কি আছে, ডিবি আছে, এক্সপ্রেস আছে, কর্স আছে, মডেলস আছে, নোট আছে। ধরো টার্মিনাল ফার্স্ট খুলে নিই, একটা টার্মিনাল ফ্রন্ট এন্ডের জন্য খুলবো, ফ্রন্ট এন্ড ঢুকতে গেলে সিডি স্পেস ব্যাক ফার্স্টে, তারপর সিডি স্পেস ফ্রন্ট এন্ড, ফ্রন্ট বললাম তো, ফ্রন্ট এন্ড ঢুকলাম, ফ্রন্ট এন্ড বানান ভুলে গেছি, ফ্রন্ট এন্ড দিয়েছি, চললো, সিলেক্ট করে দে, জুম করে দে, হলো। এবার তুই ঢুকতে হবে, ঢুকে গেছিস তুই, এবার তুই রান করা npm স্পেস স্টার্ট, হলো। তাহলে ফ্রন্ট এন্ড চলছে মানে পেজ চলবে, এখন ফ্রন্ট এন্ডে যদিও কিছু কাজ না, ব্যাক এন্ডের কোডটা চেঞ্জ হবে, ফ্রন্ট এন্ড তো চলে গেল। দিল না এসছে একটা, এবার তো ব্যাকএন্ড চালায়নি, চলবে তো না ফাইল, এখন ব্যাকএন্ড চালা, তাহলে একটা ব্যাকএন্ড তোর
সিডি স্পেস ব্যাক ফার্স্ট ঢুকলাম, তার মধ্যে সিডি স্পেস ব্যাকএন্ডে ঢুকলাম, ব্যাকএন্ডে ঢোকার পরে npm স্পেস রান স্পেস ডেভ করলি, ঢুকে গেলাম আমি, ব্যাকএন্ড রান করছে, ঠিক আছে। ওই দেখ তোর রান হয় না, দেখ টাকা সিধা, এই দেখ আমার অটোমেটিক চলছে, দেখ স্টার্টিং নোড, এই জিনিসটা তোর কোনো কারণে ভেতর দিয়ে চলছে না, হয়তো আলাদা করে চালাতে হচ্ছে, তাই আমার চলছে, ঠিক আছে। কিছু চলতে ওভাবে চালিয়ে নিবি, অসুবিধা নেই, না চললে কি করা যাবে। আর প্রোগ্রাম আসা নেই কথা, কোনো কারণে ইন্টারনালি কোনো ফাইল লোড হয়নি, ঠিক আছে। তো ব্যাকএন্ড তো চালিয়ে লাভ নেই, ভুল করে ফেলেছি, ব্যাকএন্ডটা তো বন্ধ করতে হবে, কারণ কি ব্যাকএন্ডটা তো ইনস্টল লাগবে আমার। যদি আমি এই প্রজেক্টের মধ্যে যাই, এটা ছিল আমারটা, এটার মধ্যে কি কি এখন লোড করতে হবে, ডিবি ছিল, এক্সপ্রেস ছিল, কর ছিল, নোট ছিল। এবার এক্সপ্রেস ভ্যালিডেটর এ কি করে, এর কাজ কি বুঝে নেয়, এ চেক করবে মানে ইমেল আইডিটা ভ্যালিড কিনা, ডেটাবেসে গিয়ে চেক করবে ইমেল আইডিটা আছে কিনা, যেটা বললাম ইমেল আইডি এক্সিস্ট হয় কিনা চেক করা। তাহলে তার জন্য কি লাগে, এক্সপ্রেস ভ্যালিডেটর ইনস্টল করতে হবে আমাকে, বিক্রিপ্ট ইনস্টল করতে হবে, জেসন ওয়েব টোকেন ইনস্টল করতে হবে। তাহলে এগুলো পরে নেবো, আগে তো ইনস্টল করি। প্রথম হচ্ছে টার্মিনাল খুললাম, তাহলে ব্যাকএন্ড টার্মিনাল ঢুকছি, রেকর্ডিং থাকছে তো এটা, এই বলো স্যার। হ্যাঁ স্যার। সিডি স্পেস ব্যাকে ঢুকলো, আরেকটা বলছি, কি ওইটা বলছি, কোনটা করছি, ও আচ্ছা, এবার সিডি স্পেস ব্যাক, সিডি স্পেস ব্যাকএন্ড কেন লিখতে হবে, রেকর্ডে থাকছে তো, ওটা তুই দেখে করবি। ইনস্টল করতে হবে, চেঞ্জ তো করবো, আগে তো ইনস্টল করে নি। বিগ সি আর ওয়াই স্ক্রিপ্ট বানান কি, ইনক্রিপ্টেড সি আর ওয়াই পিটি জেএস, ঠিক আছে, পিটি জেএস, প্রথমে একটা ইনস্টল হলো, এটা কানেক্ট আছে তো, হয়ে গেছে। সিএলএস ব্র্যান্ডে বিক্রিপ্ট হলো, এবার এক্সপ্রেস ভ্যালিডেটর লাগবে, স্পেস আই স্পেস এক্সপ্রেস আন্ডারস্কোর এই হাইফেন ভ্যালিডেটর, এই হচ্ছে ইমেল আইডিটা চেক করতে কাজে লাগবে, পাসওয়ার্ড 6 ডিজিট ওগুলো চেকিংয়ের জন্য। আর থার্ড হচ্ছে npm স্পেস আই স্পেস ওয়েব টোকেন, মনে হচ্ছে ওর নাম জেসন ওয়েব টোকেন, হ্যাঁ জেসন ওয়েব টোকেন দিলি, সাপোর্ট ইনস্টল। এবার এক করে কপি কর, এবার হচ্ছে তো এইগুলো লাগবে, তাহলে তোর এটা লাগবে, একটা দুটো তিনটে চারটে। যদি এই লাস্টে যেটা করলো 8 নম্বর লাইন, ওটা না করলেও হতো, কোনো ওই ইনিশিয়াল স্ট্যাটাস দেখাবে, ট্রু ফলস স্ট্যাটাস, ওটা না করলেও হতো। আমার বিক্রিপ্ট এক্সপ্লেনেটর আর জেসন ওয়েব টোকেন লাগছে, কপি করলাম, এটা আমার ইন্ডেক্স ডট জেএস, এখানে 4 লাইনের পরে গিয়ে ওই 4টে লাইন নতুন ঢুকলো, সেভ করলাম, হয়ে গেছে। এবার দেখ এখানে 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 যা ইচ্ছা লিখতে পারি তো, হ্যাঁ মামারি তো এরকম লিখে দিলাম, রিয়াক্ট জেএস, ঠিক আছে। এটা তো স্ট্রিং একটা, যা ইচ্ছা লিখতে পারি। এবার আসল খেলা হচ্ছে, এগুলো সব ছিল, এগুলো যদি নতুন, এটা নতুন, এটা লাগবে না, এটা অন্য কাজে লাগিয়েছিলাম, অন্যই কাজ করছিল এটা, এইখানে আমার চেঞ্জ হবে। আমার অ্যাপ ডট পোস্ট আমারও ছিল, তার মধ্যে রেজিস্টারটা ছিল, রেজিস্টারের মধ্যে এত ঝামেলা ছিল না, আমার চেকিং করছিলাম ইমেল আইডি, যে কোডটা বোঝালাম, এবার সেই কোডটা লাগছে, এই কোডটা আমি আরেকবার বলছি, আগে এই কোড সনটা হলে আমার নতুন ঢুকলো পুরো, এইটা হলো, কপি করলাম, আমার আগের কোডটা ওভাররাইট হয়ে যাচ্ছে, আর আগের কোডটা এই জন্য উড়ে উড়ে যাবো, যদি ধরো এর মধ্যে চেষ্টা করি, ধরো আগের কোডটা কয়টা করে পাঠানো আছে, ওগুলো না একটা জায়গায় তোরা করে করে রাখবি, একজন লাস্টে আমাকে সব হয়ে যাবে দিদি, আমার পরের বছর লেগে যাবে, কী হবে, ওই কোডগুলো নোটপ্যাড করে করে রেখে দিই, ফার্স্ট দিনের রেজিস্টার, সেকেন্ড দিনের রেজিস্টার, তোর বন্ধুদের লাগবে 1 বছর করে। এখন আমি এটাকেই জোর দিচ্ছি, কারণ চাকরি পেতে গেলে এটাই লাগবে, কারণ যতই যাওয়া শিখি না কেন, সিএসএস এই পাইথন শিখি না কেন, ডেটাবেস শিখি না কেন, আমার আলটিমেটলি ইন্টারভিউতে ডিরেক্টলি দেখবি,
অফ ক্যাম্পাসই পয়সা বেশি, অন ক্যাম্পাস পয়সা নেই। অন ক্যাম্পাস দিলে তো পয়সা 38-40 হাজার টাকা মাইনে দিচ্ছে অন ক্যাম্পাস, করবো কেন? 4 বছর রোগারাবি করে 40 হাজার টাকা মাইনে চাকরি করতে হলে তাহলে করলাম না। আমাদের কলেজে তাও দেবো আর কলেজ অফ ক্যাম্পাস বলছি আমি, না, অন অন ক্যাম্পাসে ক্যাম্পাস বাদ দে, তুই ভুলে যা আশা। এই হচ্ছে প্রথম ঢুকলো কি, তাহলে ভ্যালিডেটর রেজাল্ট, ভ্যালিডেশন রেজাল্ট বলে একটা ভ্যালিউ দিয়েছি ওপরে টাকা। এই যে এক্সপ্রেস ভ্যালিডেটর যেটা ইনস্টল করলাম, রিকোয়ার এক্সপ্রেস ভ্যালিডেটর, তাহলে এক্সপ্রেস ভ্যালিডেটরটাকে লোড করলাম, সে কার মধ্যে ভ্যালুটা স্টোর করবে, ভ্যালিডেশন রেজাল্ট বলে ভ্যালিডেটর স্টোর করবে, কার থেকে তুলে, বডি থেকে তুলে। বডি মানে বুঝিস তো, এইটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে বডি, এটাকে বডি বলে। এখান থেকে এটা তুলে কার মধ্যে স্টোর হবে, ভ্যালিডেশন রেজাল্ট হবে, ভেরিয়েবলটার মধ্যে স্টোর হবে। আই দেখ স্টোর হচ্ছে নাকি। ভ্যালিডেশন রেজাল্ট ইউজ করছিস, ভেরিয়েবলটাকে ফাংশনে কনভার্ট করলি, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, ব্যাকে লিখে দিলি রিকোয়েস্ট, তাহলে বডি থেকে, বডি রিকোয়েস্ট থেকেই তোলে, বা রিকোয়েস্ট ডট বডিও লিখতে পারিস তোর ইচ্ছা। রিকোয়েস্ট ডট বডি লিখলে কি হবে, আবার তোকে ভেঙে ভেঙে তুলতে হবে। সেটা স্টোর হলো কার মধ্যে, এরার্স এর মধ্যে। মানে এরার্স ভেরিয়েবলটার মধ্যে কি স্টোর হবে জানিস, তিনটে জিনিস একসঙ্গে। কারণ দেখ, এটা শুধু রিকোয়েস্ট লেখা মানে কি বলতো, এই পেজের মধ্যে যা যা এলিমেন্ট আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, তিনটেই স্টোর হবে। নেম, ইমেল, পাসওয়ার্ড তিনটেই স্টোর হবে, ঠিক আছে? তা তুই তো ভাঙছিস না, কেন ভাঙছি না, এরার্স ভেরিয়েবলটার মধ্যে কি স্টোর আছে, তিনটে এলিমেন্টই নট, নট ইকুয়ালস, কারণ নট এরার্স ডট ইজ এমটি, মানে যদি ইজ এমটি হয়, মানে নট ইজ এমটি হয়, মানে যদি এমটি কখন হয়, এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে তো, নেম, ইমেল, পাসওয়ার্ড, যে কোনো একটা ব্ল্যাঙ্ক দিয়ে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, তাহলে একটা ব্ল্যাঙ্ক, যে কোনো একটা ব্ল্যাঙ্কে ইভে ঢুকবে, ইভে ঢুকে এখানটা প্রিন্ট করে দেবে, এরার্সটা দেখিয়ে দেবে এখানে, দেশানটা দেখিয়ে দেবে। দেশান হচ্ছে এ কোথায় পাঠাচ্ছে, এ রিটার্ন করছে কোথায়, এটা কোথায়, ব্যাকএন্ড না ফ্রন্ট এন্ড, ব্যাকএন্ড। এখান থেকে কোথায় যাবে, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডে কোথায় যাবে, সাইন আপ ডট জেএস এখানে যাবে, এই সাইন আপ ডট জেএস, এই সাইন আপ ডট জেএস এর মধ্যে চেঞ্জটা হবে, চেঞ্জটা একটু পরে দেখাচ্ছি, এবং ওখানে গিয়ে প্রিন্ট হয়ে যাবে যে এরার ওখানে। আর এটা ইভে না ঢোকা মানে ট্রাইতে ঢুকলো। এবার ইউজার বলে ক্লাসটা রয়েছে, তার মধ্যে নোট ডট জেএস এর মধ্যে ইউজার ছিল, নোট ডট জেএস দেখে নে, এখানে ইউজার্স আছে, এই ইউজার্স কি করে, তাহলে ওখান থেকে কি চেক করছে না, কোথায় গেল, এখানে ইউজার ডট ফাইন্ড ওয়ান, ফাইন্ড ওয়ান ফাংশনটা কি করে, সার্চ করে। ফাইন্ড ওয়ানের ফাংশনে ফার্স্ট প্যারামিটার কি, কি ম্যাচ হতে হবে, কি ম্যাচ হলে ঢুকতে দেবে না, ইমেল। একই নামে দুজন থাকতে পারে ডেটাবেসের মধ্যে, একই পাসওয়ার্ডও থাকতে পারে, তুই করে জানি তোর পাসওয়ার্ড কি, আমার পাসওয়ার্ড কি, কোইন্সিডেন্ট দুজনের সাইকোলজি সেম, দুজনের পাসওয়ার্ড একই দিতে পারি, কিন্তু একটা ইমেলে যদি দুটো, একই ইমেল হয়ে গেছে, দুটো একই ইমেল, একই ওয়েবসাইট দুবার রেজিস্টার করা যায়, না একই ওয়েবসাইট ভাব, না, দুটো করা যায় না। কিন্তু অনেক সময় ফেসবুক ক্রিয়েট করতে, মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একই নাম্বার দিয়ে তিনটে বা দুটো মানে অ্যাকাউন্ট খোলা যায়। ওটাই কি বলিস, করা যায়, হ্যাঁ যায় তো, যায়। ওটা তো একই ব্যাপার না। কিন্তু আমি করাতে যায়। করা যায়। তাহলে ফোন নাম্বার প্রাইমারি কি লাগানো নেই, হইল যায়, ফোন নাম্বার প্রাইমারি কি লাগানো নেই, অন্য কোনো কলাম প্রাইমারি লাগানো আছে, তাহলে হইল যায়, যেখানে প্রাইমারি সেটা দেবে না, যেমন ইমেল আইডি তো কিন্তু আবার কিছু বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপরে ব্লক করতে স্টার্ট করে, মানে হচ্ছে নাম্বারটা কথাটা হচ্ছে কিরকম বলতো, ধর যেটার ওপর আমি চাই ইউনিকনেস দিতে, সেই চেকিংটাই ওখানে দেওয়া আছে, ওটা তার মানে ফোন নাম্বারটাকে ইউনিকনেস রাখিয়ে দেবে, ফোন নাম্বারে দুই এটাও তো হতে পারে যে কিছু সেটা একাধিক counting করে- মানে একটা ইমেল দিয়েও করা যায় অনেক ফেসবুক, হ্যাঁ, লিমিটেশন ক্রিয়েট করে তারপরে প্রাইমারি মানে করে দেওয়া উচিত। থাকে মনে হবে, নাম থাকে মানে নামটা যেটা নামটা কিছু একটা নাম তো ইউনিক, পার্সোনাল নাম থাকে না। একটা আইডি ক্রিয়েট হয়, ইনস্টাগ্রামে ইউজার আইডিটা, ইউজার নেমটা আলাদা হতে হয়, ওটা ওদের ইউনিক। হ্যাঁ, হ্যাঁ। ওর ব্যাকএন্ডে কি অ্যালগরিদম কাজ করছে তো আমার জানা নেই, ওর ব্যাকএন্ডে অ্যালগরিদম তাহলে আমাকে বলে তাহলে ফেসবুকে ওটা ধরে কি স্যার ফেসবুকে আমি এরকম করেছি যে আমার মা আমার নাম্বার ছিল, বোন নাম্বার ছিল, কিন্তু ইমেল দেওয়া যায় না। ইমেল কিছু একটা ইউনিক আছে, ওই যে যেটা বলছি ইমেল এখানে, ওখানে ও email দেওয়া যায় না? না, email না। ইমেল আমার যেটা তুই চেকিং ওটা তুই বলি নাম ইউনিক করবি, যারা এখানে নামটা প্যারামিটার পাস করবি, আর নামটা ডুপ্লিকেট হয়ে আটকাবে তোকে। এখানে রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল কি তুলবে, তাহলে রিকোয়েস্ট কি পেজ ডট বডি, তার বডি সেকশন ডট ইমেল, মানে যেটা আমার সাইন আপ ডট এর মধ্যে ইমেল বলে কলামটা যেটা ছিল, এই ইমেল কলামটা, এটা তো ওখানে যাচ্ছিল, এই যে পাস করছিল এখান দিয়ে, এই যে এই ইমেল আইডিটা ওখানে যাচ্ছিল, এই ইমেল আইডিটা ওখানে দিয়ে কাজ হচ্ছে, তাহলে রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল কি তুলছে, পেজ থেকে তার ইমেল আইডিটা তুললো, আর এই ইমেলটা কি, এটা জেসনের সিনট্যাক্স
জেসনের যেটা আমরা থান্ডার ক্লায়েন্টে করেছিলাম, তাহলে এই ইমেলের মধ্যে কি আছে, ডেটাবেসের ইমেল। এই দুটো নিয়ে ফাইন্ড ওয়ান কি করে বলতো, ফাইন্ড ওয়ান ডেটাবেসের মধ্যে যাবে, দুটো নিয়ে ডেটাবেসের ইমেল আর পেজের ইমেল গিয়ে এখানে গিয়ে চেক করবে। যদি আমি সেম ইমেল আইডি দিই তাহলে ঢুকতে দেবে না, আটকাবে, আর না দিলে ঢুকতে দেবে। এবার এইটা রিটার্ন করবে কিছু একটা, রিটার্ন করে ইউজারের মধ্যে ট্রু আর ফলস। যদি ম্যাচ করে তাহলে ট্রু রিটার্ন করে, ম্যাচ না করে মানে পেলো না, যে ইমেল আইডি দিলাম সেটা ইউনিক, পেলো না, তাহলে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। তাহলে ইউজার যদি ট্রু রিটার্ন করে, ইফ ট্রু ঢুকলো, তাহলে এখানে দেখিয়ে দিলাম রেসপন্স বার সেটা যা ইচ্ছে দেখা, তুই এররটা কি পাস করছিস, ইউজার অলরেডি এক্সিস্ট, ভুল লিখেছি বানান, এক্সিস্ট, ঠিক আছে, সেভ করলি হয়ে গেল। যদি ইফ ফলস খায়, মানে ইফ ফলস খায় তাহলে কিসে গেল এখানে, তাহলে ইফ ফলস খাওয়া মানে কি, নিউ ইউজার, তাহলে পাসওয়ার্ড জেনারেট করার জন্য জেনসর্ট ইউজ করলাম, জেনসর্টটা দেখ, এই যে বি ক্রিপ্ট যেটা, সেটা কোন ভেরিয়েবল শো করেছে, b1, তাহলে সেই b1 ভেরিয়েবলটাকে ইউজ করা হচ্ছে এবারে। তাহলে b1.gensort যে bcrypt ফাংশনটাকে ইউজ করা হচ্ছে, ও একটা পাসওয়ার্ড 6 ডিজিটের একটা পাসওয়ার্ড জেনারেট করাচ্ছে বাইনারি ভ্যালুতে, শর্ট ভেরিয়েবলে স্টোর হলো। এবার b1.hash, আর হ্যাশ কি করে, তোর অরিজিনাল যে পাসওয়ার্ড তার সঙ্গে যে শর্টেড পাসওয়ার্ডটা যেটা তৈরি হলো সেটাকে মিশিয়ে দিচ্ছে। request.body.password পেজের পাসওয়ার্ড, আর ব্যাকেটে কি পাসওয়ার্ড তার সঙ্গে শর্টের মধ্যে গিয়ে 6 ডিজিট পাসওয়ার্ড, এই দুটোকে মার্জ করে একটা পাসওয়ার্ড জেনারেট করলো, সেই পাসওয়ার্ডটা পাসের মধ্যে স্টোর হলো। আর এটা console.log, এই console.log কোনটা, এই console.log ব্যাক এন্ডের console.log, তাহলে ব্যাক এন্ডের নিচে টার্মিনাল প্রিন্ট হবে, হলো। হওয়ার পরে এই যে এটা তো user.create আগের দিনও ছিল, user.create কি করে না, ডেটাবেসটার মধ্যে একটা এলিমেন্ট বা অবজেক্ট আকারে তোর যে ইউজার ইমেল আইডি পাসওয়ার্ড আর নেম সেটা স্টোর করবে। তাহলে নেম স্টোর করতে শুরু করছে, request.body.name, নেম তুললো বেস থেকে, নেম কলামের মধ্যে স্টোর করলো ডেটাবেসে, ইমেল আইডি তুললো, ইমেল আইডি ইমেল কলামে স্টোর করলো, এস পাসওয়ার্ড তুললো, যার মধ্যে পাসওয়ার্ডটা তোর হ্যাশ কোড আকারে আছে, সেটা পাসওয়ার্ড স্টোর হলো, সেটা কে স্টোর করলো, ইউজার ভেরিয়েবলটা স্টোর করলো। এবার নেই cons.data, ডেটার আগে কি পাস করলাম, ইউজারের মধ্যে কি আইডি তো ইউনিক হবে, আইডি হলো, হওয়ার পরে এবার এটাকে অথরাইজ টোকেন বলে বানিয়ে দিলাম। এটা কেন করা হয় বলতে পারবি কেউ, পরে যখন চেকিং করব আইডিটা যাতে ইউনিক পাওয়া যায় সেই আইডিতে চেক করা হয়, নাহলে আইডি ডুপ্লিকেট হয়ে গেলে মুশকিল, তার জন্য অথরাইজ টোকেন দিয়ে আইডিটা ইউনিক স্টোর করে দেওয়া হলো। JWT একটা দেওয়া হয়েছিল, জাভা ওয়েব টোকেন, তার ব্যাকেট ডট সাইন বলে একটা ফাংশন আছে, তার ফার্স্ট প্যারামিটার কি পাস করলাম, ডেটার মধ্যে কি আছে, যে আইডিটা আমি এখন দিলাম বা যে আইডিটা জেনারেট হলো, আর JWT এর মধ্যে এখানে ছিল react.js, ওই দুটো স্ট্রিংকে মার্জ করে করলো, সেটা প্রিন্ট করে দিলাম। res.json মানে কি, এখান থেকে কোথায় যাবে, পেজে যাবে, কোন পেজে, ফ্রন্ট এন্ড পেজে, মানে signup.js, কাজ শেষ, এখানের কাজ শেষ কিন্তু। আর এখানে যদি একদম ভুল হয় তাহলে সাব এরর হবে, ট্রাইতে ঢুকতেই পারো, ট্রাই ঢুকতে যাওয়ার আগেই এরর পেলো, মানে কোনো কারণে MongoDB ক্র্যাশ করে গেছে, কোনো কারণে তোর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ক্র্যাশ করে গেছে, তখন ক্যাচে ঢুকবে, ক্যাচে গিয়ে সাব এরর অকার আসবে। এবার তোর সাইন আপে চলে যায়, এর যে সাইন আপ, এর সাইন আপ তাহলে একটু হলেও চেঞ্জ হবে, যেটা আগের দিন যেটা করেছিলাম থাকার কথা ছিল, ডেমো ব্যাক টু খুলে দিন, হ্যাঁ ডেমো ব্যাক টু খুলে দিন, রেনোভার টুতে তো সাইন আপটা চেঞ্জ থাকে, সেটা আমি চেঞ্জ করেছিলাম, না ক্লিয়ার আউটটাও আগের দিন করেছিলাম, এটা করেছিলাম, করা আছে, তাহলে চেঞ্জ নেই, কিছু চেঞ্জ ছিল একটা লাইনে, এই ওইটা আমাদের ওখানেও আছে এটাতে। এবার এখানে দেখ সাইন আপে সেম জিনিস আছে, দেখে নিও তারপরে আছে, বাকি তো আমি করেছিলাম, করলাম, নেভিগেট করলো, হয়ে গেছে, কাজ শেষ। এবার এখানে সেভ কর, আমাদের তো ব্যাকএন্ডটাকে চালা, npm স্পেস রান স্পেস dev, ব্যাকএন্ড চালু হলো, বুঝছে। এবার যে ইমেল আইডি ইচ্ছা করে স্টোর আছে সেটাই দেবো, আমি 41 নম্বরটা মনে কর কার্ডটা ছিল, দেখে নে একবার, আর একটা পিছনে যাবে, এটা আছে পাসওয়ার্ড মুখস্থ নেই, হ্যাশ কোড ঢুকেছে, হ্যাশ কোডের পাসওয়ার্ড জানা মুশকিল। আর্য দত্ত @gmail.com আর 12345 দেওয়া আছে, আর্য দত্ত 12345, পাসওয়ার্ড বলে যা আর্য দত্ত @gmail.com দেবো, তাহলে এই আমার পেজ,
নাম সেম দিই, কোনো ম্যাটার করে না। আর্য দত্ত, আর এটা কি ছিল, DU PTA, এটা মনে হয় ছিল না, ছিল না, আর্য এ ক্যাপিটাল দত্ত @gmail.com, ঠিক আছে। আর এখানে পাসওয়ার্ডটা দিলাম A12345, এটা ক্লিক করলাম, হয়নি কিছু, হ্যাঁ ক্লিক কর, ইন্সপেক্টে যা, এখানে যা, এখানে দেখাচ্ছে এই দেখ 404 গান্ধী বাস যেটা মনে পড়ে, এখানে দেখাচ্ছে অ্যাক্সিয়াস এরর, এখানে দেখিয়ে দিল এখানে পিন করে দেবো ইউজার অলরেডি এক্সিস এসছে, এখানে ভেতরে ঢুকে আছে কোথাও জায়গায়, পেজের ভেতর আবার ওই প্রপস দিয়ে করতে হবে, অ্যালার্ট দিয়ে কারণ প্রিন্ট করতে হবে। আমি res.json দিয়ে পাস করেছিলাম, কনসোলে প্রিন্ট করেছি। এবার তুই ঠিক দে, আর্য দত্ত 1 2 দিবি, তো ক্লিক কর, দেখ অন্য পেজে নিয়ে গেছে, লগইন পেজে নিয়ে গেছে, তাহলে কাজ করেছে। আর যদি কাজ করে আগের বার একটা ঢুকবে না শিওর, 43 হয়ে যাওয়ার কথা ছিল, 42 হয়েছে। লাস্টটা যদি চেক করি, এটা গ্যাস করে ঢুকেছে, 1 2টা ঢুকেছে। আর্য দত্ত যেটা দিলাম সেটা ঢুকলো না, কারণ হচ্ছে সেটা তোর ডুপ্লিকেট ইমেল ছিল, আর এটা পাসওয়ার্ডটা হ্যাশ করে ঢুকেছে, কিন্তু লগ ইন করার সময় ঠিক হবে, লগ ইনের কোডটা একটু 2 লাইনে কোড চেঞ্জ হবে, তো এটা ওই কোড দিয়ে লগ ইন কর, যেটা করলি তুই আর্য দত্ত DUPTA12@gmail.com, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম যেটা, সেটা A12345, ওখানে তো হ্যাশ কোড আছে, কিন্তু এখানে ঢুকতে চেষ্টা করলাম, ঢুকে গেছে। এবার এখানে ইউজার ডিটেলস মিসম্যাচ বলে অন্য পেজে পাঠিয়েছে, কেন জানিস, তোর তো ডেটাবেসে হ্যাশ কোড আছে, আর তুই চেক করাচ্ছিস কেমনি, তুই তো আগের দিনের লগইন এর কোডটা রয়েছে, তো চেঞ্জ করিনি এখন, মানে এটা তোমার আগের দিনের কোড, যেখানে তোর সমস্যাই সমস্যা। অনলাইন করিস এই ঘুরে গেল আবার আপনি বলুন এখান থেকে রেকর্ডিংটা করবে, ও একা করবে রেকর্ডিং, ওই তো করে ও ছেড়ে দেবে আমাকে, কিন্তু দাঁড়া না, ওই 4টে ছেড়ে দিয়ে তো ওই করবে, ও ছাড়ে, দাঁড়া, তার রেকর্ডিংটা করবে কে, আপনি তো তোকে তো আসতেই হবে। খুঁজছেন, হ্যাঁ? তোকে দেখবেন এইটার জন্য না, ওই ইউটিউবের জন্য, এর জন্য ধরাই প্রফেশনাল করে, তো ক্লাসেই হচ্ছে। ওই জন্য আপনি ওই ওয়ালপেপারটা চেঞ্জ করেছেন কেমন ল্যাপটপে? এটাই গল্প আলাদা। মানে এডিট ভালো করা যাচ্ছে না বলে ভালো কন্টেন্ট দিয়েও কিছু হচ্ছে না। ভালো কন্টেন্ট বানিয়েছি আজকে সেটা শর্ট দিয়ে হবে। আমার বিজনেস না, এখানে 4টে ছেলে আছে, আমি বেশি প্রফিট নেবো না, ওদেরই দেবো ইনকাম, আমার যা হয়ে যায় সংসার আমার চলে। তুই করবি তাহলে এই 3টে ছেলে ফার্স্ট ইয়ারে পড়ছে, ওদের পড়ছে খাটছে, ইনকাম থেকে ওদেরই বেশি। খাট কিন্তু অ্যাড আসছে এখন? অ্যাড আসছে? এক্ষুনি আসে হাজার সাবস্ক্রাইবার হয়েছে এখনো? এখনো হয়নি হাজার কোথায় এই সবাই তো পরীক্ষা হয়নি। হচ্ছে। পরীক্ষা না হলে তো আমি জোর করতে পারি সাবস্ক্রাইব কর, সব তো পরীক্ষা শুরু হলো আজ থেকে, পরীক্ষা হয়ে গেলে 200 জন মতো ছুটিতে আছে এখন, 200 জন এলে তখন আমি বলবো করে দে, 50% তো করেই দেবে সাবস্ক্রাইব। এখন তো সব বাংলাদেশ থেকে দেখছি, আহমেদাবাদ থেকে দেখছি, কোথা কোথা থেকে দেখছি, পাকিস্তান থেকে 10% দেখেছি। হ্যাঁ হ্যাঁ পাকিস্তান দেখা যায় তো, দেখা যায়। কোড ভালো করে কোয়ালিটি স্টুডিও বলে একটা আছে, ওইটা যদি ইনস্টল করে নিস তোর পুরো ডেটা উঠে আসছে, দেখি কোথা থেকে দেখছে, কমেন্ট দেখছে, হোয়াইট স্টুডিও। কোন দেশ থেকে কমেন্ট দেখা হচ্ছে, পাকিস্তান থেকে যেসব বক্সে দেবে ওই পাকিস্তান থেকে যদি বাংলাদেশ থেকে কমেন্ট আসছে ভালো ভালো, আপনি বলে দেন বাংলাদেশ আমার সোনার বাংলা করতে বলে পারে দেন না ক্রিকেটে, জিততে পারে না, কিন্তু এরা করতে পারে। ভিডিওটা হেভি হয়েছে। আবাগি আমার তো মেয়েদের বলে আচ্ছা এই দেখ, বাংলাদেশে আমাকে বল, সব চুপ কর, দাঁড়াও রেকর্ডিং হচ্ছে না। আমাকে একটা জিনিস বল, এইটা কেন লগ ইন করতে পারবো, আমি ঠিক পাসওয়ার্ড দিলাম, ঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও কেন লগ ইন হলো না, কারণ হচ্ছে ডেটাবেসের মধ্যে, আমি যদি মঙ্গোডিবি ডেটাবেসটা দেখি, আমি মঙ্গোডিবি ডেটাবেসে হচ্ছে হ্যাশ কোড পাসওয়ার্ড আছে, আমি পেতে দিচ্ছি কি এমনি, তাহলে আমার কোডটা কিরকম হওয়া উচিত, মঙ্গোডিবি ডেটাবেস থেকে পাসওয়ার্ডটা তুলে আনবে,
সেই হ্যাশ কোডটাকে ডিক্রিপ্ট করে আমার নর্মাল কোডের সঙ্গে তবে ম্যাচ করবে। এখন তো হ্যাশ কোডে আছে আর আমি পেজে দিচ্ছি কেমনি কোড, দুটো তো ম্যাচ করছে না, তাহলে তো ওই জন্য আমার লগ আউট পেজে বা অন্য পেজে নিয়ে চলে যাচ্ছে, কারণ আমার হচ্ছে ঠিক পাসওয়ার্ড দিলেও ঢুকতে দিচ্ছে না। এবার তাহলে আমাকে লগইন পেজটা ঠিক করতে হবে, তাহলে লগইন পেজের কোড চেঞ্জ হবে। এটা ছিল আমার লগইন পেজ, যেটা login.js থেকে যখন কল হচ্ছিল, কল হয়ে index.js এ ফিরছিল, এটা আমার index.js, এটা ছিল আমার কোনটা, এটা কোন পোর্শনটা ছিল না রেজিস্টার পোর্শনটা, রেজিস্টার থেকে আসছিল। মানে app.post আবার আসবে একটা, এটা ছিল লগইন। এখানে কিচ্ছু ছিল না, দেখ শুধু ইমেল চেক করছিলাম আর পাসওয়ার্ড ম্যাচ করছিল, সঙ্গে সঙ্গে লগইন করে দিয়েছিলাম। এবার তো এত সোজা হবে না, জিনিসটা একটু চেঞ্জ হবে, কারণ তোর পাসওয়ার্ডটা তুলে এনে সেই পাসওয়ার্ডটাকে ডিক্রিপ্ট করতে হবে, তারপর না পাসওয়ার্ড ম্যাচ করবে। তাহলে এখানে তো অত পাসওয়ার্ডের ঝামেলা ছিল না, আমার এনক্রিপ্টেড করাই অবস্থায় ছিল না আগের দিন, তাহলে এটা আমার আগের দিনের লগইন ছিল, আজকে লগইন চেঞ্জ হওয়ার কথা। তাহলে এবার তুই চলে আয় আগে এই পেজ থেকে index.js এর মধ্যে ঢুকে index.eds এ ঢুকে index.js এ ঢুকে এর লগইনটা খোঁজ। এইখানে লগইনটা চেঞ্জ আছে পুরো। এটা নিয়ে আগে আলাদা করে বুঝিয়ে নিই, কপি কর এই যেটা দে, এবার দেখে নে এটা app.post/login, লগইন এর সেকেন্ড প্যারামিটার হিসেবে পুরো অ্যারে নিয়ে আসছি আমি, এখানেই চেক করাচ্ছি। হ্যাঁ, এটা পুরোটা অ্যারে, এতটা অ্যারে এলিমেন্ট হিসেবে আসছে। কেন, কি কি নিয়ে আসছে, বডি থেকে ইমেল নিয়ে আসছে, এটাতে ভ্যালিড ইমেল, যদি ভুল দিই প্রথমেই ও চেক করছে ভ্যালিড ইমেল বলে .isemail বলে একটা ইমেল ফাংশন আছে, কি চেক করে যে ইমেলটা দিলি সেটা আদৌ ডেটাবেসে এক্সিস্ট করছে নাকি, কারণ তুই ভুল ইমেল দিয়ে লগইন করতে গেলি, তাহলে তো প্রথমেই দেখাবে এটা তো ভ্যালিড ইমেল, তাই না? তাহলে সেইটা চেক করছি, বডির মধ্যেই চেক হবে ইমেল দিয়ে এটা তো ভ্যালিড ইমেল .isemail। ফাইন্ড হওয়ার জন্য হচ্ছিল ওটা। কত দূর যাবো না, আমি প্রথমেই চেক করবো ইমেলটা এক্সিস্ট করে নাকি, কারণ আমার আসল কাজ হচ্ছে পাসওয়ার্ড নিয়ে, ইমেল নিয়ে না। এবার বডির মধ্যে পাসওয়ার্ড ক্যানট বি এমটি করে .exist, যদি পাসওয়ার্ডটা এক্সিস্ট করে সেটাও চেক করছে, যদি করে তাহলে অ্যাসিনক্রোনাসের মাধ্যমে ঢুকলো, ভ্যালিডেশন রেজাল্টের কাজ করেছি, ব্ল্যাঙ্ক ছাড়লে আটকাবে, ব্ল্যাঙ্ক ছাড়লে এরর্সের মধ্যে স্টোর হলো, এরর্সের মধ্যে ঢুকে গিয়ে এররটা দেখিয়ে দিল ব্ল্যাঙ্ক ছাড়তে পারি না, ব্ল্যাঙ্ক ছাড়লো না, তাহলে request.body তে কি আছে, ইমেল আর পাসওয়ার্ড, সেটা তুললো। এটাকে ইমেল আর পাসওয়ার্ডটা কার মধ্যে ঢুকে আছে, request.body এর মধ্যে। এবারে স্ট্রিং টোকেনাইজার বলে জিনিসটাকে, স্ট্রিং, এটা মানে সোজা ভাষা বলতে গেলে স্ট্রিংটাকে ভেঙে ভাঙা বলে, মানে request.body এর মধ্যে কি আছে, একসঙ্গে দুটো আছে, ইমেল আর পাসওয়ার্ড। কেন, যদি আমি আমার পেজ এটা না, এটা আমার পেজ, এর যদি লগইন পেজটা দেখি, login.js থেকে দুটো এলিমেন্ট পাস হচ্ছিল, এখানে access.post এর মধ্যে কি পাস হচ্ছিল, ইমেল আর পাসওয়ার্ড, তাহলে কটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট যাচ্ছে একসঙ্গে, তাহলে request.body তে একসঙ্গে দুটো এলিমেন্ট হোল্ড করছে। এবার তুই তোর কোডে আয়, এটা request.body কি তুলে আনছে, ইমেল আর পাসওয়ার্ড, এবার সেটাকে ভাঙতে হবে, এলিমেন্টগুলোকে ভেঙে স্টোর করতে হবে, তার জন্য এরকম করে নেওয়া হলো, একটা ভেরিয়েবল নেওয়া হলো, দুটো ভেরিয়েবল নেওয়া হলো, request.body কি আনছে, প্রথম প্যারামিটার কি হিসেবে আনছে, ইমেল, সেকেন্ড প্যারামিটার পাসওয়ার্ড, তাহলে ইমেল যে ভ্যালুটা নিয়ে এলো সেই ভ্যালুটা কার মধ্যে স্টোর হলো, ইমেল নাও ভেরিয়েবলে স্টোর করলাম, পাসওয়ার্ড যে ভেরিয়েবলটা নিয়ে এলো সেটা পাসওয়ার্ড নাও ভেরিয়েবলে স্টোর করলাম, হয়ে গেছে। এবার আসল কাজ শুরু, user.find1 কি সার্চ করবো, এটা করছি, আবার করছি, কেন ইমেল user.find1 ইমেল, এবার বলি স্যার আগের বারে না কোড, যদি আমার এই কোডটা দেখি, এই কোডটার মধ্যে index.js দেখি, ওখানে একটু অন্যভাবে চেকিং ছিল, এখানেও ইমেল, এখানেও ইমেল, কেন, দরকার তো নেই, এটা ছিল পেজের, এটা ছিল ডেটাবেসের, এখন পেজেরটা, এখন দেখ ডেটাবেসে আছে নাকি ইমেল দিয়ে ওপরে চেক করে আসছি, ডেটাবেসে আছে নাকি ওপরেই চেক করে আসছি, তাহলে শুধু পেজেরটা পাশে পাঠালেই চলবে। তাহলে user.find1 এ একটা এটা পাস করলাম, সেটাই নিয়ে চলে গেল, এটা হচ্ছে পেজের পাসওয়ার্ডটা নিয়ে চলে গেল কোথায়, ডেটাবেসের কাছে, ডেটাবেসে গিয়ে তাহলে MongoDB ডেটাবেসে গিয়ে তাহলে আমার জিনিসটাকে খুঁজবে যে ডেটাবেসে এক্সিস্ট করছে নাকি, যদি এক্সিস্ট করে তাহলে ফিরে এলো, কি নিয়ে ফিরে আসবে, ট্রু নিয়ে, নট ইউজার মানে নট ট্রু মানে ফলস, যদি ফলস নিয়ে ফেলে মানে কি, ইমেল আইডি এক্সিস্ট করে না, তাহলে ঢুকে গিয়ে বললো ইউজার নট এক্সিস্ট, ভুল লিখেছি স্পেলিং, আচ্ছা এখানে না ওখানে ঠিক করলে চলবে, এখানে হলো। এবার ইপে কখন ঢুকবে না, যদি ইউজারটা এক্সিস্ট করে, এই দেখ এবার খেলাটা আসল খেলা, এটা মনে হবে খুব কঠিন কিন্তু হেভি সোজা, এটা হচ্ছে আসল লাইন। b1 কি ছিল, ডিক্রিপ্টেড একটা অবজেক্ট বা ভেরিয়েবল, ডট কম্পেয়ার,
আমাকে বলবি এই পাসওয়ার্ডটা কার পাসওয়ার্ড যেটা তুলেছি, এটা পেজের পাসওয়ার্ড এই যে এর মধ্যে স্টোর করেছি, আর ইউজার ডট পাসওয়ার্ড কার পাসওয়ার্ড ডেটাবেসে। এবার তুই বললি স্যার আপনি মুখে বললেন যে যে হ্যাশ কোড যেটা ডেটাবেসে আছে তাকে ডিক্রিপ্ট করব, ডিক্রিপ্ট করানোর সময় পরে ম্যাচ করাবো। এবার কম্পেয়ার বলে একটা ইনবিল্ট ফাংশনই আছে V1 এর মধ্যে, যার কাজই হচ্ছে ডেটাবেসের পাসওয়ার্ড আর পেজের পাসওয়ার্ড চেক করবে, আর যদি হ্যাশ কোডে থাকুক না থাকুক ও নিজে নিজে কনভার্ট করে নেবে। তাহলে আমার তো আর খাটনি নেই, কারণ কম্পেয়ার ফাংশনের কাজই কি না আমার এনক্রিপ্টেড ডিক্রিপ্টেড কোডটাকে এনক্রিপ্টেড করে চেক করা, মানে তোকে আর ভাবতে হলো না এনক্রিপ্ট করার কথা। তাহলে এটা হচ্ছে পেজের পাসওয়ার্ড, এটা হচ্ছে ডেটাবেসের পাসওয়ার্ড, দুটোই কম্পেয়ার করলো, কম্পেয়ার মানে চেক করলো দুটো পাসওয়ার্ড সেম কিনা। দুটো যদি পাসওয়ার্ড সেম হয় তাহলে পাস কম বলে একটা ভেরিয়েবল দিলাম, পাসওয়ার্ড কম্পেয়ার বলে একটা ভেরিয়েবল দিলাম, আমাদের স্টোর হলো। এবার কনসোল ডট লগ বলে এটাকে প্রিন্ট করেছি, এই যে পাসওয়ার্ডটাকে প্রিন্ট করলাম, ডেটাবেসের পাসওয়ার্ডটাকে প্রিন্ট করলাম, আমার ইচ্ছা হলো বলে, তোর ইচ্ছা না হলে দু লাইন কমেন্ট করে দিবি, বাদ দিয়ে দিবি। তাহলে পাসওয়ার্ড প্রিন্ট করেছি, প্রিন্ট করার পরে ইফ নট পাস কম মানে পাসওয়ার্ড ম্যাচ করে না না ম্যাচ করলে নট আছে আর পাস কম কি ধরছে ট্রু বা ফলস, ম্যাচ করলে ট্রু ধরবে, না ম্যাচ করলে ফলস ধরবে। সাপোজ পাসওয়ার্ড ম্যাচ করলো না তাহলে ঢুকবে পাসওয়ার্ড মিসম্যাচ, এটা হচ্ছিল আগেরবারে, কারণ আমার এই চেকিংগুলো কিছুই ছিল না, ওটা একটা হ্যাশ একটা এমনি ছিল, এবার এই চেকিংগুলো থাকতে হবে। এবার সাপোজ ম্যাচ করে তাহলে লিপে ঢুকবে না এনে, এবার যে করেছিলাম ওই আইডিটা মনে আছে একটু আগে করেছিলাম আইডি জেনারেট, ওই দেখ এটা কোনটা আইডি ডট ইউজার ডট আইডি কোনটা পেজে এটা হচ্ছে, আর শুধু আইডিটার মধ্যে স্টোর আছে কি পেজে, এবার এটা ইউজার আইডি স্টোর করবে, এটার মধ্যে স্টোর হলো। সেম কাজ এই কাজটা তো আগেও করেছি, রেজাল্টেশনে কি যাবে সাকসেস যাবে, মানে যদি ম্যাচ করে যায় তাহলে ম্যাচ না করলে তো ইফে ঢুকে আটকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, ম্যাচ না করলে নিচে আসবে, সরি নট ম্যাচ করলে ঢুকে বেরিয়ে যাচ্ছে পাসওয়ার্ড মিসম্যাচ করলে, আর ম্যাচ করলে নিচে আসবে, নিচে এসে কাজ করলো সাকসেস পাঠালো। এবার সাকসেস কিওয়ার্ড পাঠাবে সাকসেস এখান দিয়ে, তাহলে সাকসেস ওখানে চেক করতে হবে, আর তো কিছু নেই, শেষ গেলা। এবার টাকা তাহলে আমার পেজ হচ্ছে এটা, আমার এটা ছিল লগইন ডট জেএস, এখানে কি পাস করেছিলাম ওখান দিয়ে সাকসেস, কি সাকসেস না স্মল সাকসেস, তাহলে এখানেও স্মল সাকসেস চেক হবে, এর অ্যাকাউন্ট লগইন সাকসেসফুল বলে ঢুকে যাবে, তাহলে এসটা স্মলে চেক হবে। তাহলে আগে আমি ঠিক করি, তাহলে আগে আমি ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে থেকে লগইন এর ডেটা কপি করি, অ্যাপ ডট পোস্ট ছিল আমাদের এটা লগইন করলাম, এখানে এটার মধ্যে হ্যাশকোড চেকিং হয়ে কাজটা শেষ, তারপরে কপি করলি। এবার তোর প্রজেক্ট এটা তোর মধ্যেও লগইন ছিল, তোর হচ্ছে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে লগইন ছিল, কিন্তু লগইনটা একটু অন্যরকম ছিল, লগইনটা আপডেট হলো কারণ পাসওয়ার্ড হ্যাশকোড আকারে আছে বলে হলো, এখানে পেস্ট করলাম, কাজ হয়ে গেছে। কাজ তো চলছে কিন্তু লগইন এখান দিয়ে কি পাঠাচ্ছি, যদি ম্যাচ করে সাকসেস লেখাটা পাঠাচ্ছি, তুই এসটা ক্যাপিটাল করে দে, কেন এখান দিয়ে ক্যাপিটাল যাচ্ছে তবে না লগইন এর মধ্যে এসটা ক্যাপিটালে চেকিং করা আছে, তাহলে ওখানে চেক হচ্ছে, আর তো কিছু নেই। এবার আমার যেহেতু হ্যাশকোড চেকিং করা আছে আর তো এরা দেখানোর কথা নয়, পেজ রান হচ্ছে। এবার আমার এটা হচ্ছে পেজ ছিল, এবার আমি দিয়েছিলাম আর্য @12 আর এ ক্যাপিটাল ছিল 1 2 3 4 5, ঠিক দিলি, লগইনে ক্লিক করলি, এ 1 2 3 4 5 এর আসছে জিরো আসছে কি সার্ভার রেসপন্ডেড উইথ সেটআপ 406 কোথা দিয়ে পাঠাচ্ছিলাম, হ্যাঁ তাহলে আগে আমার এটা না আমার এটা এখানে ইন্ডেক্স ডট জেএস থেকে 406 কল পাঠাচ্ছি, সেটা দেখতে হবে 406 পাসওয়ার্ড মিসম্যাচে কল করে, তাহলে এখানে ঢুকছে, তাহলে আগে ডেটাবেসে কি পাসওয়ার্ড প্রিন্ট হচ্ছে এই ক্যাপিটাল, তাই তো এই ক্যাপিটাল পেজের পাসওয়ার্ড পাসওয়ার্ড 1 2 3 4 5 এই তো দিয়েছিলাম, আরেকবার রিফ্রেশ করি, আরেকবার না এন্ট্রি করি, পাসওয়ার্ড মনে হচ্ছে ভুল দিলাম, খেয়াল নেই, আমি একটা কারো অন্য কারো দিচ্ছি, হলো এখানে দিলাম 1 2 3 4, ঠিক আছে, ক্লিক করলাম, এরকম হচ্ছে আছে, তাহলে
কোথায় আছে? একই বলে দিয়েছে দেখো। কোন? Read লাগিয়ে দিও, মানে একই ইমেল দিয়েছিলেন তো। আর দিদি না, দাঁড়াও। SD হয়েছে? হুম। হয়েছে? কি দিলাম পাসওয়ার্ডটা? এক দুই তিন চার না পাঁচ? না পাঁচ চারটে দিয়েছে, চারটে। 0 gmail.com তাহলে হলো এসছে এটা এস ছিল এস। এক দুই তিন চার তো এক দুই তিন চার হলো তখন পাসওয়ার্ডটা কিছু বলে দিয়েছি না হলো সময় ছিল হুম। ঢুকেছে এটা সাকসেস লেখাটা এসে 200 প্রিন্ট করেছি কনসোল কাজ করছে আর ফ্রন্টের কাজ করছে এবার 10 সেকেন্ডে চলে গেল হোম পেজে কিছু করিনি এইবার দেখ ওই প্রজেক্টটা রান করছি এটা ছিল এটা এটাকে রান করতে গেলে ওর যে ব্যাকএন্ড ফ্রন্টেন্ড বন্ধ করেছে এটা চলছে এখানে এটা বন্ধ করি এটা বন্ধ করি এবার ওটার কাজ এবার আসল কাজ শুরু হচ্ছে আমরা লগইন অবধি শিখে গেলাম সাইন আপ শিখে গেলাম দুটোতে নতুন কোড ঢুকলো কি লগইন সাইন আপে দুটো শিখলো দুটো হলো হ্যাশ কোড জেনারেট করে লগইন করা হ্যাশ কোড জেনারেট করে সাইন আপ করা আর সেটা দিয়ে লগইন করা এবার হচ্ছে এইটাকে বন্ধ করছি আমার যে পুরোনো প্রজেক্টটা সেটাকে রান করছি এটা ছিল আমার পুরোনো প্রজেক্ট এটাকে রান কর টার্মিনালে গেল নিউ টার্মিনাল সিডি স্পেস প্রথমে ডেমো ব্যাক তিনবার ঢুকবে কারণ জিপ থেকে আনজিপ করেছিলাম একবার সিডি স্পেস ডেমো ব্যাক টু তিনবার ঢুকলো এবার কাজ করবে সিডি স্পেস কন্টেন্ট কোনো ফোল্ডারের মধ্যে নেই তাহলে কন্টেন্ট এমনিই চলবে npm স্পেস স্টার্ট না ব্যাকটার মধ্যে ব্যাকের মধ্যে আছে সিডি স্পেস ব্যাক তারপরে npm স্পেস স্টার্ট এটা আমার কন্টেন্ট চালু হচ্ছে এখানে স্ল্যাশ রেজিস্টার করলাম রেজিস্টার যাবো না লগইনে যাও ঠিক আছে ওটা দিয়ে লগইন করবো তার আগে আগে ব্যাকএন্ড চালু করে নিতে হবে তাহলে ব্যাকএন্ড চালু কর সিডি স্পেস প্রথমে ডেমো ব্যাক টু দেখ প্রথমে তোর না এখন পারিস প্রথম দিন কিছু বুঝছিস না এগুলো কি করতে করতেই হয় রিয়াল দিয়ে খুব সোজা একটু করতে করতে কেন 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 বলো সোজা লাগে না বলি আমি তোর রিয়াক্ট তুই জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখিস জাভাস্ক্রিপ্ট আমি যে কটা ক্লাস করেছিলাম সেগুলো পেন্ডিং রয়েছে এখন ওর জন্য জাভাস্ক্রিপ্ট ওই কটা ক্লাসে আমি অবজেক্টে গল্প শিখিয়েছিলাম সেগুলো অবজেক্টে বেস হচ্ছে ওই কটা ক্লাস ঠিক মতো করিস এগুলো করিস না আর ওই কোডই চলছে এগুলো সব কিছু সিস্টেমে চলে আমি বলবো সিস্টেমেই চলছি কোনটা কোনটা হয় সিডি স্পেস ব্যাক ঢুকলি সিডি স্পেস ব্যাকএন্ড ঢুকলি ঢুকে গেছি এবার npm স্পেস রান স্পেস ডেভ হলো চলেছে সার্ভার রেডি কোনো প্রবলেম নেই এবার টাকা এখানে ইমেল দিয়ে লগইন করবো ওই যে আমার তো পাসওয়ার্ডটা কি দিলাম 1 2 3 4 দিলাম যখন লগইন করছি পেজে তো ঢুকলো পুরো ডেটাবেসের রেকর্ড তুলে নিয়ে চলে আসছে হয় না লগইন করার পরে যে হোম পেজে গিয়ে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম সার্ভারে সব রেকর্ড দেখতে চাই এটা সার্চ ইঞ্জিনে কাজ করছে ঠিক আছে এই পুরো রেকর্ড শো হচ্ছে আর এখানে আপডেট ডিলিটটা পরে হবে আপডেট ডিলিটের গল্পটাই পরে শিখবো আগে পেজে শো করার রেকর্ডটা শিখি পুরো শো হচ্ছে তাই তো তুমি একটা টেবিল আছে তাহলে এই টেবিলে টেবিল বানানো হয়েছে আর টেবিলের মধ্যে কন্টেন্ট শো হচ্ছে শো করার আগে শেখ তারপরে এটা শিখবো তাহলে এটা হচ্ছে আমার যেটা পুরোনো প্রজেক্টটা এটা কোন পেজ হোম বলে এবার টাকা এইটা ছিল আমার পুরোনো প্রজেক্ট না এটা আমার নতুন এটা ছিল পুরোনোটা এখানে সাইন আপ পেজ এখানে হচ্ছে লগইন করেছিলাম তো লগইন করার পর হোমে পাঠিয়ে দিচ্ছি না এটা লগইন করে হোম এবার এখানে কোড একটু দেখতে হবে এই React.js পপআপ বলে একটা ফাইল লোড করা হয়েছে কেন জানিস যখন ডিলিট করতে যাব তো বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম না
চলছে, ঘরটাকে চালিয়ে নিয়ে একবার কি ঢুকবে, সিটি স্পেস ডেমো ব্যাক টু, আবার সিটি স্পেস ডেমো ব্যাক টু, সিটি স্পেস ব্যাক, ব্যাকে নেই তো না, ব্যাকের মধ্যেই যাচ্ছে, তারপর npm স্পেস স্টার্ট, কি হলো চালু হয়েছে? হয়েছে। সেখানে যাবো না, লগইন এ ঢুকবো ডাইরেক্ট, ইমেল ছিল এটা, পাসওয়ার্ড কি ছিল, এই ঢুকলি। একটা জিনিস লক্ষ্য কর, নতুন কাজ, এটা যদি তুই ডিলিট করতে যাস একটা ওয়ার্নিং মারছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট মোড অফ সাব, এটা তোর নাম আছে, ক্যান্সেল করলাম হয়ে গেল ওখানে, ডিলিট করলে ওটা হয়ে যাবে। এই যে যেটা পপআপটা আসছে, এই পপআপটা এতদিন আসেনি কোনোটাতেই, আমি ওপরে একটা প্রিন্ট করেছিলাম, এই পপআপটা আমরা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে এটা ডাটা পেজ, এটার পপআপটা হচ্ছে এটা এর পেজ, এটা হচ্ছে এর, এটা কোনটা, হ্যাঁ এই দেখ উপরে রিঅ্যাক্ট জেএস পপআপ বলে একটা প্যাকেজ লোড করে দিয়েছি, ঠিক আছে, এটা ইনস্টল করতে লাগে না, এমনি কাজ করে। আগে HTML টা বোঝ, এই দেখ HTML বলছে, আর লেভেলের HTML আছে, ডিলিট ইউজার, আপডেট ইউজার, এইসব গল্প আছে, ওগুলো করবোই না এখন। ওয়েলকাম বস, এইটা হচ্ছে তোর হেডিংটা চলে এলো, হেডিংটার পর একটা ডিভ নেওয়া হয়েছে, ডিভের মধ্যে টেবিল বানানো, টেবিল স্টাইল দিয়েছি, একটু অপমান করেও দেখবি। প্রীতি এটা কি বলে বলতো, এটা CSS কি টাইপের CSS জানিস না, আমি জিজ্ঞেস করলাম। CSS তিন রকম হয়, এক্সটার্নাল CSS অন্য পেজে থাকে, সেখান থেকে কল করি, যেটা inline CSS, ইন্টারনাল CSS যেটা পেজের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে লিখি, এটা ইনলাইন CSS, ট্যাগের মধ্যেই CSS ইউজ করছি, এটা ইনলাইন CSS। অসুবিধা এইগুলো জানিস না বলে এইগুলোর জন্য তোদের কঠিন লাগে, কারণ তোদের ওগুলো করিস নি। তোরা কি ভাবিস বলতো, কলেজের অ্যাসাইনমেন্ট, কলেজের এইগুলো করলে যাবে, এগুলো কাজের জিনিস, ওগুলো একটা গাদা বানিয়ে এটা কাউকে মানে মানুষকে ভালোভাবে ইউজ করা যায়, খারাপভাবে ইউজ করা, খারাপভাবে ইউজ কর, ওটা ছেলেকে অধিক হেল্প, ওকে ভাব তুই বয়ফ্রেন্ড, ভাবছিস না, মানে ওকে তুই ইউজ করছিস, আমরা যেরকম করতাম ছোটবেলায়। হ্যাঁ মেয়েটাকে কিছু হোক রেকর্ড হোক, অসুবিধা নেই, বস কথা রেকর্ড হলে আমরা এগুলোই ঘটনা কি করতাম ছোটবেলায়। ছোটবেলায় তো বায়োলজি ছিল 11-12, কিছু বায়োলজি রাখতে পারতাম, কারণ আমাদের সময় 4টেই সাবজেক্ট হতো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এছাড়া কোনো অপশন নেই, আর আমাদের সময় সাবজেক্ট আসেনি। কম্পিউটার আমরা সায়েন্স যখন ছিল না? ফার্স্ট ইয়ারে ঢুকলাম ম্যাথ অনার্স নিয়ে, তখন কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা এলো, তার আগে আমাদের সময় সাবজেক্টটা আসেনি। মানে স্কুলে ল্যাব কম্পিউটার আছে, কিন্তু টিচার নেই, পড়াবে কে, সাবজেক্ট নেবে কে, টিচার নেই, প্রাইভেট টিচার নেই, পড়বো কোথায়, নেবে কে সাহস করে, নিয়ে নি। গল্পটা হচ্ছে সেই সময় কি করবো, মেয়েগুলোকে এ করে দিতাম, তোদের আমরা থিওরি পরীক্ষা পাস করাবো, থিওরি রিটেন পরীক্ষা সব টুকতে দেবো, আর তোরা আমাদের ল্যাব খাতাগুলো করে দিবি। ল্যাব খাতা করে দিত, ল্যাব খাতা তো করে দিত, ল্যাব পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা তো আগে হয়, থিওরি পরীক্ষা পরে হয়। থিওরি পরীক্ষার সময় 30 বা 35 নম্বর দেখিয়ে দিলাম, দেখিয়ে ওকে পাস করে দিতাম, কিন্তু তারপর আর দেখাতাম, তার ভুলভাল দেখি পাস করে, ওকে কথা দিয়েছি পাস করে দিতাম। তখন থেকে আপনি ইফেলস জানতেন না, তখন থেকে ইমেল জানতাম না, যে ওভারলোড হচ্ছে ক্লাস এক্সিকিউট করার পর এদের গল্প শুনেছিলাম, ক্লাস 12 আমার সাথে হয়েছিল ঘটনাটা। হ্যাঁ এটা ওই এমএলএ হচ্ছে তোমাদেরকে এখানে ভেক্টর এমএলএ বল, সুজিত বোসের দাদার ছেলে, তখন সুজিত বোস কিছু না, কিছু ওইসব ওই যে পেন্সিল দিয়ে লিখে মুছে দিয়েছে, দাদার ছেলে আমার সাথে করতো, ওই 11-এ ফেল করেছিল এক বছর, 11-এ ম্যাথসে ফেল করেছিল, ওকে স্কুলে তুলে দিতে চেয়েছিল, একটা সাবজেক্ট ফেল করে তুলে দিতে চায়, ওকে তুলে দিয়েছে, ও আর ওঠেনি ক্লাসে, পড়ে আমি থাকবো, আর ও কোনো ক্লাসে যেত না, বাংলা ইংলিশ আমরা আর্টসের সঙ্গে ক্লাস করতে যেতাম 11-12, অন্য ক্লাসে গিয়ে ও ক্লাসে যাবে না, ও শুধু অঙ্ক করে যেত, ও ক্লাসে ফিজিক্স পড়াচ্ছে, স্যারের কেমিস্ট্রি পড়াচ্ছে, আমার সময় একটু হলেও পড়াতো স্কুলে, এখন যেমন একদম পড়ায় না, একটু হলেও 10 মিনিটের জন্য হলেও পড়াতো, তো পড়াচ্ছে, ও সবই অঙ্কই করে যাচ্ছে। আর আমার 11-এর অঙ্ক পারতাম না, আমি 12-এর ইন্ডিকেশন ভালো পারতাম, 11-এর অঙ্ক পারতাম না। আমাদের সময় 11-12 একই দিনে হতো, 180 নম্বর 11, 1 ঘন্টা ব্রেক, আবার 80 নম্বর 12, একই দিনে এইচএস দিতে হতো, দুটো পেপার, মানে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি পুরো পরীক্ষা হবে। এবার আমি ফার্স্ট পেপারে অঙ্ক পারছি না, আমি ওকে বলেছিলাম তোকে আমি 1100 নম্বর দেখাবো,
ছটা সাবজেক্ট আমি যদি অ্যাডিশনাল ধরি, হ্যাঁ। 6টা ইন্টু 200 1200 নম্বর। 1200 নম্বর মানে আমি দেখে মানে ও 200 বাদ গেল, 1000 নম্বর তোকে আমি দেখাবো। তুই আমাকে 100 নম্বর দেখাস অঙ্কে। বাংলা দুটো ব্যাপার দেখালাম, ইংরেজি দুটো ব্যাপার দেখালাম, ফিজিক্স দুটো ব্যাপার দেখালাম, কেমিস্ট্রি দুটো ব্যাপার দেখালাম, এলো ম্যাথ। ম্যাথের ফার্স্ট পেপারে আমার সেকেন্ড বেঞ্চের সামনে সিট আর সেকেন্ড বেঞ্চের কোনায় সিট। এবার সামনে দেখা মানে কি, টিচারকে গার্ড করে দেখতে হয়। হ্যাঁ। গার্ড করে দেখতে যাচ্ছি, 2 লাইন অঙ্ক ঢুকছি, ও হ্যাঁ। পেজ উল্টে দিচ্ছে। 2 লাইন অঙ্ক ঢুকছি, পেজ উল্টে দিচ্ছে। আমার কিন্তু 1000 নম্বর আমার থেকে দেখেছে। এবার এরকম করে করে আমার সাথে 1.5 ঘন্টা এরকম করলো। আমি দেখছি আমি ফেল করে একটা সাবজেক্টে, ফেল করে গেলে হয়তো পাস এইচএস, কিন্তু দাগ লেগে থাকবে। ম্যাথস ফেল মানে আমি ইঞ্জিনিয়ারিং করতে পারবো না, পিসিএম ফেলের একটা ফেল মানে ইঞ্জিনিয়ারিং করতে পারবো না। আমার কিছু একটা করতে হবে। আমি কি করলাম, লাস্ট 1.5 ঘন্টা অঙ্ক খুঁজে খুঁজে 25-30 নম্বর করলাম যাতে পাস করে যাই। সেকেন্ড পেপার সেম গল্প চলছে, সেকেন্ড পেপার দেখলাম সেম গল্প করছে। আমি ঠিক আছে, নিজে নিজে সেকেন্ড পেপার আমি ইন্ডিকেশন পারতাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমার হয়ে যেত, ওগুলো আমি নামিয়ে দিলাম, রাফ করে করে এসেছি ওটা। আবার বায়োলজি পরীক্ষা দিয়ে পুরো 200 নম্বর দেখিয়েছি ওকে, দেখিয়েছি। দেখানোর পরে এইচএস এর রেজাল্ট যখন বেরোলো, আমি দেখলাম আমি স্কুল থেকে থার্ড হলাম, যে ছেলে কিছু পারতো না ম্যাথ বাদে, সে স্কুল থেকে সেকেন্ড হলো। কেন? আমার জন্য। কেউ কিন্তু জানলো না যে আমার জন্য সেটা পুরো সেকেন্ড হলো, আমার থেকে 7-8 নম্বর বেশি পেয়েছিল টোটালে। আমি সেকেন্ড হলাম, ও থার্ড হলো, আমি থার্ড হলাম, ও সেকেন্ড হয়ে গেল। তারপর থেকে শিক্ষা নিয়েছিলাম আমি পাস করাবো বন্ধুকে, কিন্তু পুরো দেখাবো। আপনার তখনই শিক্ষা নেওয়া উচিত ছিল, যখন বেরোতো তারপর তো ফাঁকা পেতেন। ওকে তো কখনো কখনো আপনি ফাঁকা পেতেন, তখনই আপনাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে 1000 আপনি নাম্বার বায়োলজিটা কেন দেখান? আমার মা তখন না 11-12 পর্যন্ত যখন কলেজ লাইফে ও মা গেছে আমার সাথে, তো 11-12 আমার মা দাঁড়িয়ে থাকতো, আমি যখন বাইরে বেরিয়ে ওকে ওর উপর চিল্লাচিল্লি করতাম, তাহলে আমার মা জানতে পেরে যেত। না, আমার কিন্তু এরকম কেস ছিল না। বায়োলজিটা কেন দেখাতে পারবো? বায়োলজি কি কোথায় লেখা সাবজেক্ট তো, তাই তো? তাও তো আপনি তো আমি বললেন তো সামনে সাত বসে আটটা আছি, বেশি হয়েছে, আমি ওটা সামনে তো বসে আছি, ও তো কোনায় বসে, ও তো অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, ঢোকার এখানে সুন্দর জায়গা থাকে। কোশ্চেন পেপার উঠিয়ে তো লিখতে হবে, কোশ্চেন পেপার ছিপে তো লিখতে পারবো না। এগিয়ে লিখছি, আমার হাত থেকে লিখে নিচ্ছি, শুধু করার নেই। তারপর থেকে আমি শিক্ষা নিয়েছিলাম। আমার থেকে যে বিটেক বা এমসিএ বা বিএসসি অনার্স বা এমটেক যেখানেই আমার থেকে যে ঢুকেছে তাকে আমি হেল্প করেছি। হ্যাঁ, কেউ আমাকে ছোটবেলায় প্রথমে কি হেল্প করেছে, আমার ক্লাস করে দিয়েছি। আমার যা দিয়েছে আমি মোটামুটি সবই ঠিকঠাক, যা দিয়েছে তা ফেরতও পেয়ে গেছি। ওই আমার একটা বন্ধু, ওকে আমি উচ্চ মাধ্যমিকেও তোমার হিস্ট্রিতে পাস করেছি, জিওগ্রাফিতে পাস করেছি, এবারে ওকে আমার HS এর সবকটা মধ্যে 4তে কাউকে- পাস করেছি। ধর আমার থেকে এমসিকিউ আমি এসে দিয়ে বলতো, দেবো ব্যাস। শুধু আমি আমার লং কোশ্চেন আমি শুধু ফিজিক্স আমি পারিনি, ফিজিক্স আমি কাউকেই পাস MCQ করিনি। মাধ্যমিক পড়তে কারণ সেটা আমার কোনো হ্যাঁ। হেল্পে লাগে না। মাধ্যমিকে আমি কি sure ওকে fail করাবো। মাধ্যমিকে ও ট্যালেন্টেড আমি ছিল। এমসিকিউ এসকিউ লিখে আরে রাখতাম। আমাদের স্কুলে লিখে আমাদের স্কুলে খুব পেজে কঠিন রাখতাম। কাজ দিত। সিলেবাসটা নষ্ট এই যে করে মাধ্যমিকে রেখে তোদের দিতাম। স্কুলে ধরে পড়তে হ্যাঁ, সিলেবাসটা লিখে রাখলাম। অন্য স্কুলে পরীক্ষা তারপর হতো। MCQ সেগুলো লাগবে। আমাদের স্কুলে খুব কঠিন কাজ দিত। ঢুকে নিল। এবার যে Last আমাদের 8 ঘন্টা স্কুলে বা 20 ঢুকতে মিনিট পারতো, time রাখতাম। সে অন্য সেই স্কুলে 20 আরামসে মিনিটে ঢুকতে যে পারতো। correct MCQ দিলাম, এটা কেটে দিয়ে কে জানতে আসে, কে দেখতে আসে, সবসময় আমাকে ফলো করবে। এবার চলো সেমিস্টার রেজাল্ট হলো, তো কোনো দেখা যাচ্ছে 8 পয়েন্ট 9 পয়েন্ট পেয়ে যাচ্ছে, আর সে 6 পয়েন্ট নিয়ে পাস করছে। কি ব্যাপার বলো, তুই আমাকে MCQ কি বলো, দেখ আমার তো ঠিকই আছে, তোর তাহলে খাতা দেখেনি। যাও, খাতা এই দেখেনি। এই পুরো সে এরকম তিনটে ছেলে ছিল আমাদের, এমসিকিউ পুরো ভুলভাল বলতো, পরে ওকে আবার ফল দিয়ে বেরিয়ে দিয়েছিল। এখন এমসিকিউ গাড়ি ঘোড়াতে দেয় না? আচ্ছা দেখ, ধরো আমি আমার দুটো গার্ড থাকে। শিক্ষা দিই, আমি স্টুডেন্টদের সবসময় শিক্ষা দিই, এইচএসএ সেমিস্টারে যেখানেই হোক তুমি বন্ধুকে হেল্প করো, কিন্তু পাস মার্কস অবধি। কারণ তুমি যাকে এবছর তাই হয়েছে, যে খুলে দেখিয়েছে সে কম পেয়েছে, আর যে দেখেছে সে বেশি পেয়েছে। সে কত একজনে পেয়েছে? কম্পিউটার সায়েন্সে 96 পেয়েছে, আর তার থেকে যে ঢুকলো, মানে যার থেকে ঢুকলো সে 76 পেয়েছে। আপনি বলছেন স্যার শ্রেয়াঞ্জের কথা আপনি এসব ছাড়ুন, ওই যে যেই ছেলেটাকে পাস করেছি সে আমার একদম মানে ক্লাস 12 বন্ধু। বাড়িতে গেছি, ওর মা আমায় বলছে কি নিয়ে পড়াশোনা করবে, আমি বললাম বিটেক নিয়ে। আমি বলবো, ও আমাকে বলছে আন্টি যে তুমি বিটেক নিয়ে পড়বে, ও তুমি ফিজিক্সে পাস করেছো? আমি বলছি হ্যাঁ ফিজিক্সে পাস করেছি। ওকে ডেকে বলে কি না, এই তুই তো পুরো ওটা ঢুকলি, তুই ফিজিক্সে ফেল করবি কি করে? আমি পুরো তাকিয়ে আছি। ও বাড়িতে বলেছে, লিটারালি বলেছে যে ও পুরো আমার কপি দেখে ঢুকেছে। ফিজিক্সে আমার নিজে উল্টো জানি হয়, না, যে ঢুকলো physics-এ সে পাস করে, তুমি ফেল করো। ও ও কিছুই পারতো না, আমি পুরো দেখিয়ে দিয়েছিলাম ওকে যাতে ও পাস করে, বাট দুজনকেই পাস করাতে পারলাম না ফিজিক্সে। আচ্ছা নে, ও ফেল করতে কি আমার ওকে এইচএস দিতে না হয়েছে? না, ও বিসিএ করছে। ওকে এইচএস মানে আচ্ছা দেখ, বাংলায় এটা করি, হ্যাঁ এগুলো এটা শো করা মানে শিখে একটা নিই, একটা চটপট। ফেল বলতে কি হয়? তাহলে এখানে একটা স্টাইল ট্যাগ ইউজ হচ্ছে, দেখে নে কথা বলিস না, একটুখানি করিনি।
করিস। আমি এটা পুরোটা করবো না, আপডেট ভিডিওটা করবো না, তবে পেজে শো করা শিখবো। পেজে শো করা একটা পার্ট, আপডেট ভিডিওর আরেকটা পার্ট, তিনটে পার্ট আছে এখানে। প্রথমে টেবিলটা এখানে সাইড নিলাম উইথ 500, মানে এটা হচ্ছে স্ক্রিন, এটা 500 সাইজের, ঠিক আছে। 500 এই উইথটা, এই ডিবের উইথটা 500। টিআর টি বুঝিস, টিআর রো, এটা রো, এটাকে রো বলা হয়, আর মাথাটাকে কলাম বলা হয়। তাহলে রো, রোয়ের মধ্যে একটা হেডিং আইডি, ওই দেখ মাথায় আইডি এসছে, আর টি বোল্ড হয়ে গেলে বোল্ড এসছে, হলো ওয়ার্ডটা নেম, ওয়ার্ড কলাম নেম, তারপরে কলাম ইমেল, তারপরে কলাম ইমেল, তারপরে একটা অ্যাকশন, অ্যাকশন। এবার বলি স্যার পাসওয়ার্ড কই, এটা হচ্ছে 4টে কলাম ছিল, এই যে কোনোদিন পাসওয়ার্ড শো করানো উচিত, এসে পাসওয়ার্ড শো করানো উচিত না, কিন্তু আপডেট করতে পারি পাসওয়ার্ড, কিন্তু পাসওয়ার্ড কেন পেজে শো করাবো, তাই জন্য পেজে পাসওয়ার্ড শো করানো নেই, পাসওয়ার্ড কলামটাই ওই জন্য আমার পেজের মধ্যে নেই। আমি কোনটা গেলাম, আমি ওটা বোঝাচ্ছিলাম ওদেরটা, হলো ডিয়ারটা শেষ। এবার আসল হচ্ছে এটা ম্যাপিং, মারাত্মক জিনিস। আমার পক্ষে অসম্ভব জানা যে পেজের মধ্যে কটা রো, ডেটাবেসের মধ্যে কটা রো কটা কলাম আছে না। পেজে 5 লাখ রো 5 লাখ কলাম থাকতে পারে, 10 লাখ রো 10 লাখ কলাম থাকতে পারে, আর 5টা রো 5টা কলাম থাকতে পারে। ম্যাপ ফাংশন সেই কাজ করে, ম্যাপ ফাংশন রিকারশনে কাজ করে, যেটা তাই পাইথনের ম্যাপ ফাংশন যে কাজ করে, ইন্ডেক্স ওয়াইজ পয়েন্টিং পয়েন্টার কাজ করে, সেরকম ম্যাপ ফাংশন এখানে করে। ম্যাপ ফাংশন হচ্ছে তোর হচ্ছে পুরো যতগুলো রো কলাম আছে সবগুলোকে একসঙ্গে অ্যালোকেট করা, সবগুলোকে একসঙ্গে পয়েন্ট করা, তবে এক এক করে প্রিন্ট করে। এইটা হচ্ছে আসল খেলা। ডেটা তো ভেরিয়েবলের নাম, জাভাস্ক্রিপ্টের ফিচার, জাভাস্ক্রিপ্টের ফিচার, এটা পাইথনেরও ফিচার, এটা জাভারও ফিচার, সব ম্যাপ ফাংশন সবেতেই রয়েছে। জাভাতেও ছিল এটা। হ্যাঁ ম্যাপ ছিল, ম্যাপ তোদের লাগিনি, তত রেফারেন্স দিয়ে প্রজেক্টটা করলেই না, এদের ব্যাস তো করেছে, ব্যাস তো করলোই না, রেফারেন্স দিয়ে করা যায় না, তুই করতে চাইল না। সূর্য আর দু তিনজন করতে চেয়েছিল, ওইটা বরং ভালো, দারুণ লাগছিল এখন, বাড়িতে প্র্যাকটিস হতো। ওটা করে এটা করলে সোজা লাগে জানিস। আমি ঠিক বলতে গেলে তোরা তোরা কেউ করতে চাইলে বলে আমি চেয়ে ও স্যার, তো ডেটা বলে একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে ম্যাপ ফাংশন ইউজ করে ব্র্যাকেটে কে পাস করা আছে, কেটা উপরে আছে, কেটা উপরে দেখে নে কি আছে। এই দেখ, এটা তো পপআপের জন্য বললাম, এটা ইউজ স্টেট দেওয়া রয়েছে। এবার একটা জিনিস দেখ, ইউজ স্টেট ভেরিয়েবল তো আগেরবারে ইউজ করেছিলাম, কিন্তু যদি আমি লগইন.js বা সাইনআপ.js যে কোনো একটা দেখি, তার ইউজ স্টেটটার সঙ্গে এটা ইউজ স্টেটের পার্থক্য আছে। তার ইউজ স্টেটে ফাংশন ছিল তো, তার ইউজ স্টেটে ফাংশন ছিল। এবার আমার হচ্ছে হোম.js, হোম.js এর মধ্যে ইউজ স্টেট আছে, দুটোর মধ্যে পার্থক্য বলবি কি আছে। ব্র্যাকেটে অ্যারে, কেন মাল্টিপল রো উঠবে তো, কত রো উঠবে আমি তো জানি না, ব্ল্যাঙ্ক অ্যারে নিলাম, যত খুশি উঠবে তত খুশি ধরবে ইউজ স্টেট, বুঝতে পারলি। এবার ডেটা এই দেখ, ডেটা সেট ডেটা ধরার জন্য, বুঝতে পারলি। তাহলে যত খুশি ডেটা উঠুক সেটা ডেটাবেসে স্টোর হবে। আর নেম তুলবো, ইমেল তুলবো, পাসওয়ার্ড তুলবো, কিন্তু পাসওয়ার্ডটা পেজে শো করায়নি, পাসওয়ার্ডটা পেজে ইচ্ছা করে শো করায়নি, তোলা হয়েছে এখান দিয়ে, কেটে দিতে পারতাম। এটা তোলা আছে কেন জানো, আপডেট যখন করবো দেখবে, আপডেট করলে কি হয়, আপডেট হয়ে যাবে। এই দেখ আপডেট ক্লিক করলে পাশে দেখ কলম খুলছে, এটা নেমের জন্য, এটা ইমেলের জন্য পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, তখন তো লাগবে, ওই জন্য ওই কলমটা তুলে রাখা আছে উপরে। এটা আমার না, এটা আমার, ঠিক আছে। এটা তাহলে ইউজ এফেক্ট ফাংশন কল হয়েছে। ইউজ এফেক্ট ফাংশন কি করে, যে ডেটাবেস থেকে ফেচ করতে কাজে লাগে। আর এবারে একটা জিনিস বল, ইসিটা আগেরবার পোস্ট হচ্ছিল, সাইন আপেও পোস্ট, লগইনেও পোস্ট, কেন ডেটাবেস থেকে তুলে আনতে হবে পোস্ট, সে কি করিয়ে ডেটাবেসে স্টোর করতে হবে পোস্ট। এবার কি হবে, ডেটাবেস থেকে তুলে নিয়ে পেজে শো করতে হবে, পেজে শো হবে তো, গেট বলে, পেজ দেখ ফেচ দেওয়া হয়েছে জন্য। ফেচ ফাংশন হচ্ছে ডেটাবেস থেকে তুলে আনতে সাহায্য করে। এইখানে আগেরবার কি লেখা হচ্ছিল, axios.post, এগুলো একটু মাথায় রাখবি, কিছু কঠিন না, সিনট্যাকটিক্যালি সব সেম, এই 2-1 লাইন করে চেঞ্জ থাকে। axios.post যখন ডেটাবেসের মধ্যে স্টোর করব, আর শুধু ফেচ, এখানে axios কাজ করে না, কারণ ফেচ তো একটা রেকর্ড তুলছিস, তাহলে এই দেখ, এই চিনতে পারছিস এটাকে, সিধা আইডিয়া আসছে, ও বলছে আমি এডিট করবো, এবার আমার ফোকাস রাখা আছে, আমি ওখান দিয়ে এডিট করবো। ভালো পড়াশোনা করছি, 2 বছর টিকে গেল আইআইটি, আইআইটি 2 বছর টাকা কিন্তু ভালো ব্যাপার। আসছে আজকে বলেছে আমি দেখবো কিরকম এডিট করে, বড় পরে ভিডিওটা 20-25 মিনিট,
যেটা আজকে এডিট কি করব কি টপিকে সার্চ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম টপিকস। Blueprint। না না, ও লেভেলে জিনিস দিয়েছি। কলেজের স্টুডেন্টগুলো ব্রোকারে পরিণত হয়েছে, কলেজের ডোনেশন নিয়ে ভর্তি করা হয়েছে, আজকে ঢুকলে আজকেই চাকরি, নেগেটিভ পয়েন্ট এত লাখ টাকা নিচ্ছে, অনেক পয়েন্ট এক্সট্রা ঢুকেছে। লিগাল নোটিশের জন্য রেডি থাকুন, হ্যাঁ? লিগাল নোটিশের জন্য রেডি থাকুন। হ্যাঁ, সব Legal notice আসবে। সব পুচকে আমি ইউটিউবার কোথায় নাম আসতে পারে। মেনশন করেছি? নাম মেনশন করেননি? কেন নাম কোন mention কোন করবো ইয়ের না? নাম মেনশন করে পাগল নাকি? আমি কোথাও টেকনো ওখানে একটা জায়গায় বোর্ডের সুইসাইড নাম ওয়ার্ড বলবে। ইউজ আছে, হ্যাঁ? সুইসাইড ওয়ার্ডটাকে ব্লার করে দেওয়া হয়েছে। সুইসাইড ওয়ার্ডও ভয়েসের মধ্যে বলবে, কিন্তু ওটা সুইসাইড ওয়ার্ডটা কি কোনো মানে সুইসাইড ওয়ার্ড হ্যাঁ, বলে self harm ইয়েতে। ফেসবুক হাইলাইট করে তোকে ইয়ে করবে, মার্ক করবে। ফেসবুক বলছি ইউটিউব। ইউটিউব কি এখানে ইউটিউবে বহুত ইয়ে আছে, সেলফ প্রচুর কিছু আটকায়। Official ইয়ে আছে। এত সোজা না। আচ্ছা চলে আয় এখানে, আমরা এখন যেটা করছি সেটা করি। তাহলে এখানে হলো রিটার্ন ডট ম্যাপ, এখানে কে পাস করলাম, কে এর মধ্যে কি করে আসছে দেখ, রিটার্নের মধ্যে এই দেখ কে ডট আন্ডারস্কোর আইডি কোথাকার, এই দেখ উত্তর দিকে। ডেটাবেসের আন্ডারস্কোর আইডি আছে দেখ, হ্যাঁ, এই দেখ আইডিটা আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। এবার চলে আয় কে ডট নেম, ডেটাবেসের নেম, কে ডট ইমেল আইডি থেকে তুললাম। আর দেখ টিডিতে একটা বাটন আছে, দেখতে পাচ্ছিস? আপডেটটার বাটনটা অন জন্য ক্লিক, এটা ডিলিট ইউজার, ক্লিক করলে ডিলিট বাটন, তাহলে এটা ডিলিটের জন্য। তো আমি যদি বাটনগুলো এখন বানাবো না, পেজে শুধু শো করবো, ব্যবস্থা করবো, হয়েছে? এই ডিলিট করলে কি একেবারে ডেটাবেস থেকেই ওড়াবে? হুম? ডেটাবেস থেকে উড়িয়ে দেবে? হ্যাঁ। হ্যাঁ, ডিলিট করে এটা আসতে উঠবে, আর এখান থেকে উঠবে, দুটোই আছে, ঠিক আছে। আর এই পপ আপ কি করতে, আপডেট, ট্রিগার পজিশন রাইট, আপডেটের জন্য। আর ডিপ একটা দেওয়া রয়েছে, এইটা আসল ডিপ, এইটা আসল ডিপ। এই ডিপটা ডিসপ্লে ফ্লো, মানে বুঝিস তো? একটা ফ্লেক্স ডিসপ্লে থাকে, ফ্লো, হ্যাঁ, ফ্লেক্স হ্যাঁ, বক্স flex থাকে, box। এটা ফ্লো। এর ইনপুট টাইপ টেক্সট বক্স, প্লেস হোল্ডারে দেখ কি করে তুলছি, কে ডট নেম অন চেঞ্জ, সেট নেম ই ডট টার্গেট, যে ভ্যালুটা দেবো, ঠিক আছে। সেট নেম, সেট ইমেল, সেট পাসওয়ার্ড। এটা কোনটা বলতো, যখন আপডেটে আমি ক্লিক করব, এখান থেকে ডেটা তো যাচ্ছে, এখান থেকে নেম ইমেল পাসওয়ার্ড, এই তিনটে ক্লিক করে আপডেট আসবে তো, ওটার জন্য ওটা। আমার তো ওগুলো এখন করবো না, আমি শুধু ডেটাবেস থেকে তুলে আনার ব্যবস্থা করবো। তাহলে এগুলো তো আমার লাগছে না, যেগুলো লাগছে না সেগুলো নেবো না। আপাতত আমি হোমের পুরো কন্টেন্ট কপি করছি, পরে ডিলিট করছি, দেখে নে ভালো করে। কপি করলাম, আমি আমার পেজ কোনটা, এটা, এর মধ্যে আমার হোম পেজ রেডি আছে। হোম পেজটা কই রে, হ্যাঁ, ওই। এটা কিছু ছিল না, টেস্ট কর, এসছে, কোনো এরর নেই। এবার সব হাঁটাবো, কারণ আমার এত কিছু দরকারই নেই। এইটা লাগবে, এটাও লাগবে না, কেন আপডেট সাকসেসফুলি, ডিলিট সাকসেসফুলি, এগুলো তো লাগছে না এখন, বাদ দে। এটা ডেটা তুলতে লাগবে, লাগবে ইমেল আইডি, পাসওয়ার্ড, নেম, এই তিনটে লাগবে। এখন তো লাগবে না, কিন্তু ঠিক আছে থাক, পুরাবো না। ইউজ এফেক্টটা লাগবে, ইউজ এফেক্টের গল্পটা লাগবে, হ্যান্ডেলস লাগবে, আপডেট সাকসেসফুলি গল্পটা যাবো না আমি, কারণ ডেটাবেস থেকে ডেটা তুলে এনে কাজ হবে, তাই তো। তাহলে আমার এটা দরকার নেই, এতটা দরকারই হয়ে যাবে। এটা দিচ্ছি, একটা ব্যাকেটে গন্ডগোল করবো। হুম? আচ্ছা, এটা উড়ে যাবে, হয়েছে, তো দরকার নেই, এখন তো ডিলিট করবো না, ডিলিট পোর্শন লাগবেই না আমার, হাঁটা হয়ে গেছে। আপডেট ডিলিট লাগলো না। এবারে এইখানে গেছি, ইমেল আইডি, ডেটটা প্রিন্ট হবে, আইডি নেম প্রিন্ট হবে, বাটন থাকবে না, বাটন কেন দেবো আমি এখন, পপআপ থাকবে না, এই ডিপটাও থাকবে না, এই পপআপটাও থাকবে না, হয়েছে। এবার দেখ এক্সট্রা ডিপ কোথায় একটা শেষ, এইটা এক্সট্রা আছে, হয়ে গেছে কাজ শেষ। এবার এটা তো রেডি। এই পেজটা যদি দেখতে চাস, পেজটা কিছু এলিমেন্ট এখন শো হবে না শিওর, কিন্তু পেজটা রান তো হবে। এটা আমারটাই করলাম তো, তো আমারগুলো তো বন্ধ আছে, তো চালাতে হবে। এটাকে বন্ধ কর, এখান থেকে কপি করলাম তো, এগুলো টার্মিনালগুলো ক্লোজ কর, আমার টার্মিনালে চালা। এই টার্মিনাল ক্লোজ করলি, এই টার্মিনাল ক্লোজ করলি, তাহলে আমারটা ফিরে যায়। এটা আমার ছিল, সেভ কর। এটা ফ্রন্ট এন্ড তো চলবে, কিন্তু ব্যাক এন্ড কিছু এখন নেই যদিও। সিডি স্পেস ফার্স্ট ব্যাক, সিডি স্পেস ফ্রন্ট এন্ড হলো, তারপর npm স্পেস স্টার্ট, ঠিক আছে, বুঝেছে। এখানে
প্রথমে লগ ইনটা করি, রেজিস্টার থেকেও লগ ইন যেতে পারি। রেজিস্টারে গেলাম, লগ ইন ক্লিক করলাম, লগ ইন পেজে গেলাম। এখানে ইমেল আইডি ছিল এটা, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 না, 1 2 3 4 ক্লিক করলাম। বুঝেছি? হ্যাঁ, লগ ইন কোডটা এটা তো পাসওয়ার্ড কনসোলে গিয়ে দেখুন। এরকম হচ্ছে। ব্যাক চালিয়েছিলাম, Axios ব্যাকেন্ড তো চালাইনি। আসিফ তো নাম্বার 1 সিডি স্পেস ব্যাক, সিডি স্পেস ব্যাকেন্ড চললো, npm স্পেস রান স্পেস ডেভ। ঠিক আছে, এটা রিপ্লেস করতে হবে, চলবে না। এটা পাসওয়ার্ড কি ছিল? 1 2 3 4 এই চলে ঢুকলো গেছে, তো বটে, সে স্ক্রিন চলে গেছে, চলে গেছে। রেকর্ড হচ্ছে না আর। না, এসছে। হ্যাঁ আবার চলে এসেছে। এই দেখ, স্ক্রিনটা এসছে, স্ক্রিনে এসে কোনো এলিমেন্ট আসেনি, কারণ ওই কাজটা আমি করিনি এখন, কিন্তু পেজ তৈরি হয়েছে, রেডি হয়ে গেছে। ডেটা শুধু ডেটাতে তুলে এনে প্রিন্ট করা কথা। তাহলে এবার আগে কোড বোঝ, এটা তো বুঝে গেলে একটুখানি করলাম। এটা ছিল আমার হোম পেজ, হোম পেজে জাস্ট একটা HTML পেজ বানিয়েছি, কিছু এখনো কন্টেন্ট কিছু নেই। ইউজ এফেক্টে অনেক কিছু করা আছে, ইউজ এফেক্টের কাজটা বোঝায়। ইউজ এফেক্ট বলে একটা ভেরিয়েবল নেওয়া রয়েছে, ইউজ স্টেটের মতো। ইউজ এফেক্ট ভেরিয়েবল ফাংশনটাকে কল করা হয়েছে। ইউজ এফেক্ট কখন লাগে সেটা বুঝে নেই একটু, যখন ডেটাবেস থেকে ডেটা তুলে আনতে হবে। আমি ডেটাবেস যখন পাঠাচ্ছিলাম তখন কি লাগছিল? axios.post না, ওটা না, ওটা হচ্ছিল প্রিভেন্ট চেঞ্জেস। প্রিভেন্ট যেটা বলছিলাম না, এইটা, এই যে হ্যান্ডেল সাবমিট, প্রিভেন্ট ডিফল্ট, এগুলো লাগলো। এটা কখন? যখন ডেটাবেসে যাচ্ছে, এটা ডেটাবেস থেকে উঠে আসছে, তাহলে তার জন্য লাগে আমার index.js এর মধ্যে, তার মধ্যে home.js এর মধ্যে ইউজ এফেক্ট। ঠিক আছে, ইউজ এফেক্ট কি করবে? ফেচ করে আনবে। এবার ফেচকে কল করছি, কি পাস করাচ্ছি? localhost :/phase details। তাহলে phase details নামে একটা API বানাতে হবে আমাকে। ফেচ হচ্ছে আমার কাছে নেই, দেখ আমার কাছে দুটো API তৈরি ছিল, একটা আমি লগইন এর জন্য করেছি, এই যে API-টা বানিয়েছি সেটা কিসের জন্য? রেজিস্টারের জন্য। এটা হলো আজকে চেঞ্জটা, এই API-টা কি বানিয়েছি? লগইন এর জন্য। একটা ফেজ ডিটেইলস লাগবে, এটা যদি লাস্ট লাইন হয়, এর আগে এখানে একটা ফেজ ডিটেইলস ঢুকবে। ফেজ ডিটেইলস হচ্ছে ডেটাবেস থেকে এটা তুলে আনবে। তাহলে এর index.js এর মধ্যে গেলাম, এর index.js এর ফেজ ডিটেইলস আছে, দেখতে পাচ্ছিস? আর app.get আছে, কেন? ডেটাবেসে তুলে আনতে হয়, পোস্ট না ডেটাবেসে যাবে না। এই হচ্ছে কাজ, ছোট্ট কাজ, দেখ 2 লাইনের কাজ, সব তুলে আনতে হবে না, চেক তো করার কিছু নেই। তো দেখ এখানে ফেজ ডিটেইলস দিলি, এর কাজটা একটু দেখে নি কি করছে। app.get কি নিয়ে এলো ওখান দিয়ে? ফেজ ডিটেইলস, তাহলে এর কাছে এলো, রিকোয়েস্ট হলো user.find, ফাইন্ড বাইরে কিছু দিয়েছি? কিছু দিইনি তো, তাহলে যা পাবে সবকে তুলবে, তুলে কার মধ্যে শুরু করলো? অর ইউজার, এবার সেটা ডেটা আকারে পাস করে দিল। রেসপন্স.সেন্ড মানে কি? পাবে, পাঠাবে কার কাছে? এই ডেটাবেসের কাছে, সরি পেজের কাছে। কি পাঠালো? ওকে, আর ডেটা পাঠালো অল ইউজার। আর অল ইউজারের মধ্যে কি আছে? সব রেকর্ড আছে, সব রেকর্ড গেল, ফেরত তো গেল, কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, কেউ বলতে পারবি? লাস্ট কাজ বাকি, যেটা হচ্ছে app.js এর মধ্যে কল কই? ও না, হোমটা কল আছে তো, না কল আছে, এটাকে প্রিন্ট করতে হবে তো। এই দেখ চেঞ্জ, এবার এর app.js এ যাও, এটা ছিল হোম, তাই তো? হোমে গেলি, আমার কিছু কল নেই, কি আছে? এখানে এলিমেন্টটাকে প্রিন্ট করেছি, করে দিয়েছিলাম, হয়ে গেছে, কাজ শেষ। এবার তো এটা চলেছে তো, সেভ কর, আর কোথাও চেঞ্জ করতে হবে? এটা আমার কোড, এটা আমার, এটা আমার ডিবিতে কিছু চেঞ্জ করতে হবে না, নোটে ঠিক আছে, index.js ঠিক আছে, হলো, সেভ কর। এবার একবার ব্যাক করে ঢোক, ব্যাক করছিস, কি ছিল? ঠিক আছে, বুঝে গেলি? সোজা কিন্তু 4 লাইনের কোড আছে। একটা হচ্ছে, আমি যদি আরেকবার বলি,
একটা হচ্ছে ইন্ডেক্স হোম ডট জেএস এর মধ্যে কাজটা কি এখান দিয়ে কল হবে, তার আগে এখানে কি করা হয়েছে, এখানে একটা জায়গায় কে ইউজ করা হয়েছে, একটা ডেটা ম্যাপই আসল কাজ করে। ডেটা তুলে আনবে, ম্যাপ করবে কে এর থ্রু দিয়ে, আর সেগুলো আইডি নেম আর ইমেল দিয়ে প্রিন্ট হচ্ছে। কে এর মধ্যে উঠে আসবে কে ডট আইডি, কে ডট নেম, কে ডট ইমেল। বলি স্যার ডেটা কোথা দিয়ে পাঠাচ্ছে, ডেটা পাঠানোর জন্য ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে যা, ইন্ডেক্স ডট জেএস এ ফাইন্ড করে সব তুলে আনলো, তুলে নিয়ে ভেরিয়েবল স্টোর হলো, ওই ভেরিয়েবলটাকে ডেটা আকারে পাস করে দেখ ডেটা কি হলো এটা টাইমেরটা বেগুন বড় হয়ে গেছে। টাইমেরটা বেগুন। টার্মিনালটা বড় হয়ে গেছে। ডেটার মধ্যে যাবে কি দিয়ে গেল, অল ইউজারের মধ্যে কি আছে, সবার রেকর্ড কার মধ্যে পাঠালাম, ডেটা আকারে তাহলে ওখানে গেল, এটা কি ভেরিয়েবল নিয়ে গেল ডেটা, তাহলে ওখানে ধরা দেবো সেই নামেই, এই দেখ হোম ডট জেএস এর মধ্যে ডেটার মধ্যে ধরলো সেই ভ্যালুটা, এবার কি ওই ডেটার ভ্যালুটা কার মধ্যে স্টোর করে দিলাম, লোকাল ভ্যারিয়েবল কে ডট দিয়ে দেখাচ্ছে, আর শেষ। আমি এখানে ডিলিট আপডেটে আজকেই ঢোকাচ্ছি না, হয়ে গেছে কাজ শেষ। এটা হলো, এবার তুই চাইলে পাসওয়ার্ড দেখতে চাস, পাসওয়ার্ড আসবে, তুই তো পাসওয়ার্ড তুলে দিলিস একটা জায়গায়, বুঝছিস, যদি ওই এটা কাজে লাগছে না, পাসওয়ার্ড ওখান দিয়ে অল ইউজার আসছে তো, এখানে একটা কলাম বানিয়ে দে, তাহলেই পাসওয়ার্ড দেখতে পেয়ে যাবি, এই তো ইউডি আরেকটা লাগবে, হ্যাঁ ইউজার পাসওয়ার্ড কপি করলি, ওই অ্যাকশনের জায়গায় যেটা অ্যাকশন লেখা, ওই অ্যাকশন লেখাটাকে মুছে দে, পরের দিন আমি অ্যাকশন করে দেবো, পাসওয়ার্ড লিখে দিন। বা পাসওয়ার্ড লেখা থাক আর একটা টিএইচ বানিয়ে নে, সেখানে অ্যাকশন লিখে দে, হ্যাঁ তাহলে ওর মধ্যে বাটনগুলো থাকবে পরের দিন। হলো অ্যাকশন হয়ে গেল। হ্যাঁ এবার এখানে কি ডট ইমেলের জায়গায় ভেরিয়েবলের নাম কি ছিল, ডেটাবেসে ভেরিয়েবলের নাম কি ছিল, পাসওয়ার্ডই ছিল, ইএসএ ডব্লিউআর সেভ কর, এবার ওই অ্যাকশন টার্গেট ওখানে এটা না স্যার টেবিল বানাতে হবে তো? সেভ হ্যাঁ টেবিলের মধ্যেই তো কল, আপনি একটা টিএইচ বানিয়ে নিলাম, তাই দেখ একটা ডিডি যেগুলো হ্যাশ করে দেখাচ্ছে ওগুলো ইয়ে করার জন্য কনভার্ট করে আমাকে কনভার্ট করতে হবে, সেই দিন করতে হবে। বুঝে গেছিস? হ্যাঁ এই পাসওয়ার্ডটা পরের দিন হাঁটিয়ে দেবো, কারণ পাসওয়ার্ড পেজে শো করানো উচিত না। হ্যাঁ কোনোদিন সেটাই। আমরা প্রজেক্ট কোনো প্রজেক্টে পাসওয়ার্ড কেন পেজ শো করো, হ্যাঁ। ওটা শো করানো ছিল না, তোর করে দিলাম, বুঝেছিস? খুব কঠিন না, বেশি সোজা, এটা সিলেক্টটা বেশি সোজা, তিন লাইনে কোড, এগুলো তোকে হ্যাশ করে এটা বুঝতে হবে, সাইন আপ বাড়িয়ে পাঠাবো পুরো কোড। হ্যাঁ এগুলো কলেজে ইয়েতে কলেজ ইনোভেটিভ প্রজেক্টে লাগিয়ে দেবো। তুই এই প্রজেক্ট বিশ্বাস করে এটা করলে তোকে কোম্পানি কোনো কোম্পানি তোকে জব দেবে, কেন রিয়াক্ট কাজ শিখলে তুই চাকরি পাবি, কোথায় স্যার দিবে কিন্তু তোর কলেজ তো যেগুলো দরকার নেই সেসব করাচ্ছে। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোনো ক্লাস ছাড়া অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, আমি তোকে কোড উইথার ইচ্ছে বাদ দে, আমি তোকে অন্য সাইট দিচ্ছি সঞ্জীব কুমারের, ওখানে দেখ তুই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে গেলে, অ্যান্ড্রয়েড স্টুডিও শিখতে গেলে 2-3 মাসের তোকে ভিডিও দেখতে হবে, কমপক্ষে 45টা ভিডিও দেখে তোকে রেডি করতে হবে। আর তোর কলেজ কি করছে, একদিনে একটা 1 ঘন্টা ক্লাস দিলে বলছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে প্রজেক্ট করো, কি অ্যান্ড্রয়েড ক্লাস দিয়েছে? না তো আমার কারণ অ্যান্ড্রয়েড বলছি না একদিন ক্লাস দিতে বলছে করতে, কোন কোথায়? ওটা এআই বন্ধ করে এর দিয়েছে দিয়েছে। পজ কর, তুই বন্ধ করে দে। এআইএমএল দিয়েছে, আমার কোড সেটা- দিয়ে কিছুই দেয়নি।